আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তো আপনাদের সবার দোয়ায় ভালো আছি। সবাই মোটামুটি চলে এসেছি না? আসতে তো অনেক সময় লাগে স্যার, 5 মিনিটের মতো সময় লাগে। আচ্ছা। জি স্যার। হ্যাঁ, 5 মিনিটের মতো সময় লাগে, কিন্তু আজকে আমাদের হাতে সময় খুব অল্প এবং কাজ অনেক বেশি। ঠিক আছে। তো হচ্ছে আজকে আমরা আস্তে আস্তে শুরু করে দিই নাকি? শুধু শুধু লেট না করে কাজ শুরু করে দিই। ঠিক আছে, সবাই রেডি? জি স্যার। জি স্যার, রেডি। জি স্যার। ওকে, ফাইন। জি স্যার। সো হচ্ছে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এতদিন তো আমরা সবাই দেখলাম হচ্ছে গিয়ে লিঙ্কডইন দিয়ে কিভাবে কাজ করে বা লিঙ্কডইন কিভাবে স্যার, কাজ করে। রেকর্ডিংটা কি হচ্ছে কিনা কাইন্ডলি একটু দেখে নেন স্যার। স্যার, হ্যাঁ স্যার, রেকর্ডিং হচ্ছে। থ্যাংক ইউ স্যার। তো এতদিন আমরা যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে লিঙ্কডইন কিভাবে কাজ করে, তাই তো? সো আমরা এতদিন যেটা দেখেছি সেটা হচ্ছে লিঙ্কডইন কিভাবে কাজ করে বা লিঙ্কডইনে কিভাবে কাজ করে। সো তখন আমরা একটা কথা বলেছি, সেটা কি? সেটা হচ্ছে লিঙ্কডইনে আমরা যখন পোস্ট করব সবসময় কি ধরনের পোস্ট করব? প্রফেশনাল পোস্ট করব, তাই না? জি স্যার। আচ্ছা। আচ্ছা, একটু একটা মিনিট সবাই। ওকে। সো আমরা যেটা বলছিলাম যে লিঙ্কডইনে আমরা এতদিন যে বিষয়টা নিয়ে জেনেছি বা যে বিষয়টা বলেছি সেটা হচ্ছে লিঙ্কডইনে আমরা সবসময় প্রফেশনাল পোস্ট করব। সো এই যে প্রফেশনাল কথাটা বলি বা লিঙ্কডইনে যে প্রফেশনাল পোস্ট করব, কি ধরনের পোস্ট আসলে প্রফেশনাল পোস্ট? কিংবা একটা লিঙ্কডইনে আমি যদি পোস্ট করতে চাই, তাহলে হচ্ছে আমি কোন সময়টা পোস্ট করব, একটা দিনে আমার ফ্রিকোয়েন্সি কিরকম থাকবে পোস্টের, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। দেন আলোচনা করার পর আমরা চেষ্টা করব বাকি যেই আমার অ্যাকাউন্ট গুলো যেগুলো বাকি আছে সেগুলো সবাই কমেন্টস এর স্ট্যাটাসের নিচে লিখেছি না? স্ট্যাটাসের নিচে দিয়েছি। স্যার জি আমি তো স্যার। ডাইরেক্ট স্যার গ্রুপে দিয়ে দিয়েছি স্যার। স্ট্যাটাসের ওইখানে কি দিতে হবে স্যার? জাস্ট স্ট্যাটাসের নিচে দিয়ে দেন, নিচে লিঙ্কটা দিয়ে দিলে হয় কি খুঁজে আচ্ছা বের স্যার। করতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা। জাস্ট আচ্ছা স্ট্যাটাসটা স্যার। নিচে দিয়ে দেন। ওকে। আচ্ছা স্যার। সো ওকে ওই স্যার। আইডি গুলো আমরা ট্রাই করব হচ্ছে কি আজকের দিনে রিভিউ করে দেওয়ার। ওকে। সো শুরু থেকে শুরু করা যাক, যেহেতু হাতে সময় কম আমাদের। সো শুরু করে দিই, বল। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, বলেন। স্যার বলতেছি আমার আজকে একটু অন্য একটা বিষয় জানা আসছিল। স্যার, অন্য কোনো বিষয় না, যেদিন যে বিষয়টা পড়াবো ওই দিন ঠিক ওই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে যেটা হবে কি, যে সবার জন্য সুবিধা হবে। হ্যাঁ, স্যার আমি একটু ক্লাসের শুরুতে একটু বলতে চাচ্ছিলাম, বলেন। যদি একটু সময় তাহলে দেখা যেত। স্যার ওই যে আপনারা যে সেমিনার করান না, হুম হুম। হ্যাঁ ওই সেমিনারের ওই যে সেমিনারের শুরুতে কিংবা সেমিনারের শেষে ওই যে আপনারা একটা ফর্ম ফিল আপ করতে বলেন না, জি জি। ওইটা কিভাবে তৈরি করবো একটু জানতে চাইছিলাম। গুগল ফর্ম, আচ্ছা ঠিক আছে, আমি গুগল ফর্ম আপনাকে তৈরি করে দেখা দেবো। ঠিক আছে। গুগল ওকে ফর্মের আমি আর দেখা দেবো না, পরের যে কোনো একটা ক্লাসে আমাকে একটু মনে করে দিন, আমি সময় পেলে দেখা দিচ্ছি আপনাকে। ঠিক ওকে। আছে। ওকে স্যার, ঠিক আছে। ওয়েল, সো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে নিই আপনাদের সাথে। এডিটিং। ওয়েল, একটা বিষয় সবাই একটু আমরা মনে করি নি যে লিঙ্কডইনে আমি কেন পোস্ট করব। লিঙ্কডইনে আমি এই কারণে পোস্ট করব যাতে করে প্রথমত লিঙ্কডইনে আমার অস্তিত্বটা ঠিক থাকে। অস্তিত্ব ঠিক রাখা বলতে কি বোঝাচ্ছি? অস্তিত্ব ঠিক রাখা বলতে বোঝাচ্ছি, মনে করেন আজকে যদি আপনি ফেসবুকে পোস্টিং করা বন্ধ করে দেন, একটু খেয়াল করে দেখবেন তো, ফেসবুকে যদি আজকে আপনি পোস্ট করা বন্ধ করে দেন এবং অনেক দিন পর কোনো একটা বড় স্ট্যাটাস বা কোনো একটা কিছু আপনি পোস্ট করেন, আপনি কি সমান রকম লাইক পাবেন? আপনি কিন্তু সমান ধরনের লাইক পাবেন না যা আপনি আগে পেতেন। কিন্তু লিঙ্কডইনে আপনাকে যেহেতু থাকতে হবে, সে কারণে হচ্ছে আপনাকে প্রতিদিন রেগুলার বেসিসে পোস্ট করতে হবে। যদি আপনি রেগুলার বেসিসে পোস্ট না করেন, তাহলে লিঙ্কডইন থেকে আপনি আস্তে আস্তে বিলীন হয়ে যাবেন। দিস ইজ দ্য নাম্বার ওয়ান রিজন। নাম্বার টু রিজন কি? লিঙ্কডইনে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, লিঙ্কডইনের মাধ্যমে আপনার পোস্টিং এর মাধ্যমে আপনার যে ইনসাইট, সেই ইনসাইটটা বোঝা যায়। তার মানে হচ্ছে আপনি কোন ধরনের মানুষ,
কোন ধরনের চিন্তা ভাবনা আপনি করেন, কোন ধরনের চিন্তা ভাবনা আপনি করতে পছন্দ করেন। এই কাজগুলো কিন্তু আপনি লিঙ্কডইনের মাধ্যমে খুব ইজিলি করতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্টলি আপনি আরো একটা কাজ লিঙ্কডইনে পোস্টিং এর মাধ্যমে হবে, সেটা হচ্ছে আপনি যদি লিঙ্কডইনের মাধ্যমে রেগুলার বেসিসে পোস্ট করেন তাহলে গুগলে আপনাকে খুব সহজে খুঁজে পাওয়া যাবে। আপনার নাম সহ লিঙ্কডইনে দিলে আপনাকে খুব সহজে খুঁজে পাওয়া যাবে। ইভেন লিঙ্কডইনে রেগুলার পোস্ট করলে লিঙ্কডইন তার নিজ দায়িত্বে আপনার আইডিটাকে প্রমোট করে দিবে। বুঝা গিয়েছে? স্যার আইডি লিঙ্কডইনে কোন ধরনের পোস্ট করব? এগুলো আসতেছে। এটা হচ্ছে কি, এখন আমি প্রথমে বলতেছি যে কেন পোস্ট করব, কোন ধরনের পোস্ট হবে পোস্টিং এর টাইমে, এগুলো বলতেছি। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, যদি আইডি প্রমোট হলে কি হবে? আইডি প্রমোটের ফলে যেটা হবে, ফর এক্সাম্পল আপনি যদি লিঙ্কডইনে আজকে আপনার আইডিতে আছে হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ও ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এখন আমি যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখে সার্চ করি লিঙ্কডইনের সার্চ বক্সে, তখন আপনার আইডিটা শো করবে, আপনার আইডিটা তখন শো করবে আরেকজনের কাছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ইভেন আপনার নাম লেখেও যদি আমি স্পেসিফিকলি সার্চ করি, আপনি যদি লিঙ্কডইনে রেগুলার বেসিসে মানে পোস্টিং করে থাকেন তাহলে আপনার আইডিটা সামনে নিয়ে আসবে। জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক থ্যাংক আছে, ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েল, এইবার আসি হচ্ছে কি আমরা কোন ধরনের পোস্ট করব তার আগে আমি একটা বিষয় একটু বলে দিই, কারণ হয় কি অনেক কথার মাঝে এই বিষয়টা ভুলে যাওয়া হয়। সেটা হচ্ছে আমি লিঙ্কডইনে একদিনে কয়টা পোস্ট করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি লিঙ্কডইনে কোন কোন সময়টা পোস্ট করব। একটা বিষয় সবাই মাথায় নিয়ে রাখবেন, লিঙ্কডইনে আমি একদিনে সর্বোচ্চ 2টা পোস্ট করব। কয়টা পোস্ট করব? 2টা। সর্বোচ্চ 2টা পোস্ট করব। এবং আরো একটা বিষয় সবাই একটু মাথায় নিয়ে রাখবেন, এই 2টার টাইমিং কখন। এই 2টার টাইমিং হবে, প্রথম পোস্টের টাইমিং সকাল 9টায়। কয়টার সময়? সকাল 9টায়। এবং দ্বিতীয় পোস্টের টাইমিং সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মাঝে। আমি আবার বলছি, আমরা একদিনে সর্বোচ্চ 2টা পোস্ট করব। প্রথম পোস্ট করব সকাল 9টায় এবং দ্বিতীয় পোস্টের টাইমিং সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মাঝে। ঠিক আছে, এখন আসতেছে লিঙ্কডইনে আমরা কোন কোন ধরনের পোস্ট করব বা কোন কোন ধরনের পোস্ট লিঙ্কডইনে খুব বেশি জনপ্রিয়। প্রথম যে পোস্টটা সবচেয়ে বেশি লিঙ্কডইনে জনপ্রিয়, এটাকে বলা হয় ব্লগ পোস্ট। ব্লগিং বা ব্লগ পোস্ট কি জিনিস এটা আমরা কারা কারা জানি? স্যার আপনি একটু বলে দেন কাইন্ডলি। আমি চিনি স্যার। ব্লগিং কি জিনিস এটা একটু বলেন। এটা তো আমরা জানি সবাই মোটামুটি, ব্লগিং কি জিনিস? ব্লগ স্যার হচ্ছে কোনো লেখালেখি একটা নিয়ে। ব্যাপারে বিস্তারিত লেখা। রাইট, কোন একটা বিষয় নিয়ে বিস্তারিত লেখাকে বলা হয় হচ্ছে Yes, sir. ব্লগিং। এক্স্যাক্টলি। এখন আপনার যখন ব্লগিং আপনি করবেন, এই ব্লগিং করাটা হচ্ছে লিঙ্কডইনে খুব বেশি জনপ্রিয়। কেন? কারণ আপনি যখন ব্লগিং করবেন, আপনি যে কোনো একটা স্পেসিফিক বিষয়ের উপর ব্লগিং করবেন। ফর এক্সাম্পল আপনি ইন্ডাস্ট্রির উপর ব্লগিং করতে পারেন, আপনি জব সেক্টরের উপর ব্লগিং করতে পারেন, একজন এমপ্লয়ির ব্যবহার বা আচার আচরণ কিরকম হতে পারে সেটার উপর ব্লগিং করতে পারেন। এই যে বিষয়গুলোর উপর আপনি ব্লগিং করতে পারেন বা লেখালেখি করতে পারেন, এই ধরনের ব্লগ পোস্ট লিঙ্কডইনে খুব বেশি জনপ্রিয়। এবং এই ধরনের ব্লগ পোস্ট সবসময় দেওয়া ট্রাই করবেন দিনের শুরুতে, দিনের একদম শুরুতে সকাল ভাগের সময়টাতে এই ধরনের ব্লগ পোস্ট সবসময় দেওয়া ট্রাই করবেন। এতে লাভটা কি হবে? এতে লাভ যেটা হবে যে মানে আপনার ফ্রেশ মাইন্ডে যে কেউ যখন অফিসে যাবে, অফিসে গেলে সবার আগে কি করবে? আপনার এই পোস্টটা দেখবে। ঠিক আছে, এখন এই ব্লগ পোস্টের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে। প্রথম কথা, অবশ্যই আপনার এই ব্লগ পোস্টের শুরুতে একটা পার্সোনাল কমেন্ট দেওয়া লাগবে। এই পার্সোনাল কমেন্ট বলতে আমরা কি বোঝাই? মনে করেন আপনি একটা পোস্ট লিখবেন, পোস্টটা হচ্ছে বা ব্লগটা হচ্ছে ডেঙ্গু জ্বর নিয়ে। ওকে, কি নিয়ে? ডেঙ্গু জ্বর নিয়ে। এখন আপনি যখন ডেঙ্গু জ্বর নিয়ে কোনো কিছু লিখছেন, আমাকে একটু বলেন তো জ্বর আসলে আমরা কি খাই বা কোন ওষুধ খেলে জ্বর ভালো হয়? সাধারণত নাফাই তো খাই আমরা। না, নাপা প্যারাসিটামল যেটা আচ্ছা, নাপা প্যারাসিটামল খেলে অসুখ ভালো হয়। কে বলছি আমরা? না, শুধু জ্বরের জন্য এটা। হ্যাঁ, জ্বরের জন্য। কে বলছি কথাটা? স্যার সায়েম স্যার, আমরা তো স্যার আচ্ছা, শুরুতে এটা দিয়ে শুরু করি স্যার। ওকে, তাহলে স্যার এবার বলেন আপনার এমবিবিএস কোথা থেকে পাশ করা হয়েছে? স্যার কোথাও থেকে না স্যার। কোথাও না, থেকে না। আমরা তো আচ্ছা, জ্বর আসলে ঠিক আপনার আছে, এটা ঠিক খেলে আছে। আপনার জ্বর কমে। এইটা ওটা এইটা তার মানে আপনি ডাক্তার না, বা আপনি হয়তো বা মানুষের কাছে শুনেছেন কিংবা যুগে যুগে দেখে এসেছেন সেটার প্রেক্ষিতে বলছেন, তাই না? না স্যার, রাইট আমি স্যার, রাইট। ডক্টরের পরামর্শ অনুযায়ী আমি ধরেন আপনার আরো হ্যাঁ, এটা জ্বরের আর এটার সাথে আরো অ্যান্টিবায়োটিক্স আছে, তারপর আপনার ওই যে বিভিন্ন ওষুধ আছে, কিন্তু যদি
অন্য অন্য কারণ সহ জ্বর থাকে অন্য অসুখ বিসুখের সাথে, তাহলে আপনার নাপাটা দিবেই। আচ্ছা, Antibiotic তো সেটার আছেই। জন্য আমি জিজ্ঞেস করছি যে আপনি হয় ডাক্তারের থেকে শুনেছেন কিংবা যুগে যুগে দেখে এসেছেন এই না, ধরনের অসুস্থতা, ডক্টর কিন্তু ডক্টর আপনি নিজে পার্সোনালি ডাক্তার না। জি না, ব্যাপারটা তো এরকমই, তাই না? জি এখন আপনি যদি একটা ব্লগ লিখেন লিঙ্কডইনে যে জ্বর আসলে জ্বর ভালো হওয়ার উপায় কি, এবং সেখানে যদি আপনি লিখেন যে আপনি জ্বর আসলে প্যারাসিটামল বা নাপা খেতে হবে, তাহলে দেশে হয়তো বা কোনো সমস্যা নাই, বাট দেশের বাইরে আপনার এটাকে রিপোর্ট মারতে পারে, মানে Yes. বাইরের দেশগুলোতে। কেন? কারণ আপনি এই বিষয়ে এক্সপার্ট না, আপনি জানেন না জ্বর আসলে কি করতে হয়। আপনি আমাদের মতো একজন মানুষ যে কিনা হয়তো বা কখনো ডাক্তারের একটা পরামর্শ অনুযায়ী নাপা বা প্যারাসিটামল খেয়েছিল। সো তাহলে স্যার আমি কি করব? আপনাকে রেফারেন্স সহ লেখা যাবে না? এক্স্যাক্টলি আপনাকে রেফারেন্স লিখতে হবে যে অমুক ডাক্তারের মতে বা বিশেষজ্ঞদের মতে বা অমুকের মতে জ্বর যদি আসে তাহলে প্যারাসিটামল বা নাপা খেতে হবে। আমি যে বিষয়ে এক্সপেরিয়েন্স আছে এই বিষয়টা আমি নিজে থেকে এই বিষয়টা যেটা আপনি আমি জানি সরাসরি না লিখতে ওইটা পারেন। অন্যজনের হ্যাঁ, reference দিতে এই হবে। যে বিষয়ে আপনি এক্সপার্ট বা যে বিষয়ে আপনি জানেন, ফর এক্সাম্পল আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে জানেন ধরে নিচ্ছি, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এর কথা সরাসরি লিখতে পারবেন। আপনি মনে করেন একটা কোম্পানির হচ্ছেন এইচআর, তার মানে আপনি এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম সম্বন্ধে জানেন, ওটা আপনি সরাসরি লিখতে পারবেন। আপনি এক জায়গার সেলস এক্সিকিউটিভ, তার মানে আপনি সেলস সম্বন্ধে জানেন, সে বিষয়ে আপনি সরাসরি লিখতে পারবেন। কিন্তু আপনি একজন এইচআর হয়ে যদি আপনার ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আইডিয়া না থাকে, তখন সেক্ষেত্রে আপনি সরাসরি ডিজিটাল মার্কেটিং এর কোনো টিপস বা ট্রিক্স সাজেস্ট করতে পারবেন না। আপনাকে বলতে হবে অমুক মার্কেটারের মতে কিংবা অমুক রেফারেন্স নিতে হবে। বিশেষজ্ঞের মতে, রাইট, রেফারেন্স দিয়ে আপনাকে বলতে হবে অমুকের মতে কি এটা আসলে এটা করতে হয়। বাংলায় কোনো পোস্ট করা যাবে নাকি সবসময় ইংলিশে করতে হবে? বাংলা করতে পারবেন, সমস্যা নেই। ইংলিশে করলে বেটার হয়। ইংলিশে করলে ভালো, বাংলা হুম, করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, সো প্রথম ব্যাপারটা বুঝতে পেরেছি। জি স্যার। ওকে, দ্বিতীয় ব্যাপার যেটা আসতেছে সেটা হচ্ছে খুব মানে করলে যে খুব আহামরি কোনো সমস্যা হবে ব্যাপারটা তা না, বাট স্মার্টনেসের জন্য আমরা এই কাজটা করব। সেটা হচ্ছে আমাদের ইউআরএল শর্ট করা। এখন ইউআরএল শর্ট করা বলতে কি বোঝাচ্ছি, আমি একটু স্ক্রিনটা আরেকবার শেয়ার করি। মনে করেন এইটা হচ্ছে কি আমাদের লিঙ্কডইন, তাই না? এখন লিঙ্কডইনে আমি ইউটিউব থেকে একটা ভিডিও নিব, সো আমি ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে আমি হচ্ছে গিয়ে এই ভিডিওটা নিচ্ছে। হ্যাঁ, এখন আমি যখন এই ভিডিওটা নিব, আমাকে একটু বলেন তো আমার ইউআরএলটা কোথায় আছে? উপরে স্যার ইউটিউব। আচ্ছা, এই বিষয়টা আজকে থেকে শিখিয়ে দিচ্ছি, এই বিষয়টা সবাই মাথায় নিয়ে রাখবেন। সেটা হচ্ছে কখনোই আমরা উপরের ইউআরএলটা ইউজ করব না, সবসময় এখানে গিয়ে আমরা শেয়ার দিব। শেয়ার দিলে হচ্ছে দেখবেন একটা ভিডিও লিংক দিয়েছে, তাই না? স্যার এমবেড কোড। এমবেড কোড, রাইট, এই এমবেড কোডটা আমরা নিব এবং এই এমবেড কোডটা কপি করে আপনি লিঙ্কডইনে গিয়ে পেস্ট করেন, লিঙ্কডইনে গিয়ে পেস্ট করেন। এখন দেখেন এই কোডটা ছোট বিধায় এখানে অনেকটা ছোট হয়ে আসছে, বাট অনেক ইউআরএল আছে না অনেক বড় আসে, একদম এই লাইন পর্যন্ত গিয়ে একদম এই পর্যন্ত চলে আসে, জি 2-3 লাইন চলে আসে, এরকম ইউআরএল আছে না? জি স্যার। এখন 2-3 লাইন পর্যন্ত চলে আসে ইউআরএল যেগুলা, সেগুলো যদি আপনি দেন তাহলে সমস্যা নাই, বাট জিনিসটা দেখতে সুন্দর দেখায় না। তাহলে এই সুন্দর দেখানোর জন্য কি করতে হবে, এই দেখেন এমবেড কোডটা যেরকম ছোট, এরকম একটা ছোট ইউআরএল আমাকে বানাতে হবে। তাহলে এই ছোট ইউআরএল আমি কিভাবে বানাবো, আমরা চলে যাব bitly.com, bitly.com। স্যার বিটলি এখন বাংলাদেশের জন্যই আছে? আছে, এখনো আছে। স্যার কিছুদিন শুনছিলাম যে বাংলাদেশ থেকে নাকি ওটা ই করে দেবে। মাঝখানে একটু অফ করে দিয়েছিল, বাট এখনো আছে আবার। ঠিক আছে, সো আমি কোথায় চলে গেলাম, আমি bitly.com এ চলে গেলাম। bitly.com এ গিয়ে এই যে নিচে দেখেন এখানে শর্টেন ইউআরএল লিংক, এখানে আমি পেস্ট করে দিলাম, আমার যে লিংকটা আছে ওটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি শর্টেন দিলাম, শর্টেন দেওয়ার পর এই দেখেন এখানে আমার একটা কাস্টমাইজ লিংক চলে আসছে না? এবার এই লিংকটা আমি কপি করি, কপি করে হচ্ছে আমি এখানে নিয়ে গিয়ে এখানে পেস্ট করি। দেখেন তো দেখা যায় কিনা, চলে আসছে আমার পোস্ট। জি স্যার, দেখা যায়। সো দেখা যাচ্ছে। এইটা কিন্তু দেখা যাচ্ছে, তার মানে কি আমার একটা ছোট ইউআরএল করে আমি খুব সহজেই কাজ করতে পারি না? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন স্যার। স্যার বিটলিতে যখন আমরা লিংকটা শর্ট করি তখন সেটা কতদিন কার্যকর থাকে, অ্যাক্টিভেট থাকে? থাকে, আমরা অনেকদিন থাকে, আপনার 5-6 মাস 7-8 মাসও থাকে। কিন্তু একজনে বললো যে এটা নাকি বেশি দিন অ্যাক্টিভেট থাকে না স্যার।
না না থাকে স্যার, থাকে। ওই মাঝখানে একটু সমস্যা হয়েছিল, সমস্যা হওয়ার কারণে অনেকের অনেক আমি তো ধরনের শুনেছি সমস্যা। যে বিটলি যতদিন আছে লিংক ততদিন থাকবে। বিটলি তো থাকবে, বিটলি তো বন্ধ হবে না। আপনার বিটলি যতদিন আছে লিঙ্কও ততদিন থাকবে। ইভেন আপনার যদি মনে হয় যে স্যার আমার বিটলি দিয়ে কাজ করতে খুব বেশি ডাউট লাগছে, আপনি বিটলি না করে আপনি bit.do এটা একটা আছে, এটা দিয়েও করতে পারেন। দাঁড়ান এটাও দিচ্ছি, এটা দিয়েও করতে পারেন bit.do। একটু করে দেখাবেন স্যার। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই নাকি? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। জি জি। Yes, sir. bit.do এখানে এটা দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা এখানে দেখেন আমি লিংক শর্ট করার জন্য দিলাম। হ্যাঁ, লিংক শর্ট করার জন্য দিলাম, দেন হচ্ছে গিয়ে আই এম নট রোবট শর্টেন। আর এই bit.to এই লিংকটা এই আমাদের এই ইসে দিয়ে দিলে ভালো হতো, চ্যাট বক্সে। চ্যাট বক্সে। আচ্ছা এই দেখেন আপনার শর্ট লিংক চলে আসছে না? এবার এই শর্ট লিংক ধরে আপনি আগান, সেটাও হবে, কোনো সমস্যা নাই। এটাও হবে, ঠিক আছে। সো আপনার এরকম অসংখ্য ওয়েবসাইট আছে যারা কিনা আপনার লিংক শর্ট করে। মানে মূল কথা হচ্ছে গিয়ে আপনার লিংকটা যখন আপনি দিবেন ট্রাই করবেন শর্ট করে দেওয়ার জন্য। শর্ট করে দিলে সুবিধাটা কি হবে? শর্ট করে দিলে সুবিধাটা আপনি যেটা পাবেন যে জিনিসটা দেখতে স্মার্ট দেখাবে, বেশ স্মার্ট দেখাবে। এই কারণে হচ্ছে আমরা লিংকটা শর্ট করে দিব। বুঝতে পেরেছি সবাই? সবাই বুঝতে পেরেছি? জি স্যার। জি ওকে স্যার। ফাইন। দেন 3 নাম্বার যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে একটা ভালো থাম্বনেইল দিতে হবে। আচ্ছা আমাকে একটু বলেন তো থাম্বনেইল কি জিনিস? আপনার হচ্ছে একটা ভিডিও যে প্রথমে যে এটা দেওয়া হয় ছবি টাইপের, ওটাই হচ্ছে রাইট, যে একটা ছবির ব্যাপার থাকে এটাকে বলা হয় হচ্ছে থাম্বনেইল, তাই না? সো আপনি যদি অনেক বড় একটা স্ট্যাটাস দেন, মনে করেন যে আপনারা যদি লিঙ্কডইনে ঢুকে ক্রিয়েটিভিটির পেজে যান, দেখবেন যে সেমিনার নিয়ে যখন কথা বলে অনেক বড় কথা থাকে, ওখানে অনেক ব্রড একটা টপিক থাকে, এরকম অনেক বড় একটা টপিক থাকে না? এখন এত বড় টপিক কি সবাই সবসময় পড়ে দেখে? না স্যার। সবাই কিন্তু পড়ে দেখে না। বাট ওখানে যদি আপনি একটা আই ক্যাচি থাম্বনেইল দেন বা একটা ভালো ছবি দেন, যে ছবিটা কিনা অ্যাকচুয়ালি বলবে যে আপনি কি নিয়ে কথা বলছেন, তাহলে কিন্তু সবাই পড়ে দেখবে, তাই না? এইটার জন্য বলছে যে আপনাকে একটা মেক শিওর করার জন্য যে আপনার যাতে একটা ভালো থাম্বনেইল থাকে, এবং সেটা যাতে শুধু থাম্বনেইলই থাকবে তা না, সেটা যাতে দেখতেও বেশ ভালো দেখায়। ওকে, আচ্ছা সবাই কি বুঝতে পারছেন আমি যেসব বিষয়গুলো বলছি? কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হলে আমাকে জানান। জি না স্যার। ওকে ওকে, আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, আজকে কিন্তু হচ্ছে আপনার থিওরিটিক্যাল পার্ট বেশি, প্র্যাকটিক্যাল পার্ট কম। সো কারো যদি ঘুম পায় চা কফি নিয়ে বসতে পারেন। ওকে, আচ্ছা আমাদের সমস্যা হলে আমরা মিট করব না স্যার। আচ্ছা ঠিক আছে। যেমন আমি নিজে কফি নিয়ে বসছি, এবং আমি ক্যামেরাটা অফ করার মেইন রিজন হচ্ছে আমি হেঁটে হেঁটে ক্লাস নিচ্ছি। কারণ আমি ড্যাম শিওর যে থিওরিটিক্যাল পার্ট আমি যদি বসে ক্লাস নিতে থাকি, আমি ক্যামেরা অন থাকবে, আমি ঘুমা যাবো এবং আপনারা এটাই দেখবেন। এখানে আমি হেঁটে হেঁটে ক্লাস নিচ্ছি। ওকে, আর যদি হ্যাঁ ইনস্টিটিউটটা দেখতে চাই। কোনটা কোনটা? মানে আমরা আমাদের যে ইনস্টিটিউটে মানে ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটটা দেখতে চাই, আপনি যদি হেঁটে হেঁটে ক্লাস নেন তাহলে দেখতে আচ্ছা, চাই। ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট তো আপনারা দেখতে পারবেন না, বাট আমি যদি ক্যামেরা অন করি তাহলে যেটা দেখতে পারবেন যে আমি এখানে দাঁড়ানো, পিছনে হচ্ছে বাকি যারা মেন্টররা আছেন ওনারা হচ্ছে ওনাদের এখান থেকে ক্লাস নিচ্ছেন, এবং হচ্ছে আমার এই সাইডে বাকি যে কিউবিক্সটা গুলো আছে, কিউবিক্যাল পার্ট গুলা, ওনারা অলরেডি ক্লাসে আছেন অনেকে, এবং অনেকের হচ্ছে কি ক্লাস শেষ হয়ে গেছে। আর বাকি ইনস্টিটিউট দেখতে হলে হচ্ছে আমাকে মোবাইলে ক্লাস নেওয়া লাগবে আর কি, সব ছেড়ে দিয়ে পরে মোবাইলে ক্লাস নেওয়া লাগবে। স্যার এক সময় ফ্রি হইলে ভিডিও করে দিয়ে দিন, হ্যাঁ তাহলে ডেফিনেটলি, ওনারা ইনশাআল্লাহ দেখবেন। ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ। আমি গিয়েছিলাম স্যার, আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর, অনেক বড় স্পেসটা, আমি গিয়েছিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ইনশাআল্লাহ আমি যখনই সুযোগ পাবো বা যেদিন হয়তো বা ক্লাসে দেখা যাচ্ছে আমাদের কিছু টপিক কভার একটু কম সময় থাকবে, ওই দিন আমি টু মাচ ডাইরেক্টলি রুম আছে অনেক। মোবাইলের এখান দিয়ে দেখবো, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। সো এইটা গেল হচ্ছে আমাদের ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? ব্লগ পোস্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে নাই, ওকে দেন সেকেন্ড যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি রিসার্চ। এখন ইন্ডাস্ট্রি নিউজ এন্ড রিসার্চ এইটা কি জিনিস? আচ্ছা আমাদের এখানে কারা কারা আছে আমরা যারা এখনো ফ্রেশার, কোনো জবে এখনো জয়েন করিনি, এরকম কারা কারা আছে? স্যার আমি আছি। স্যার আমি স্যার। ওকে ফাইন। স্যার আমি ওকে, যারা জবে আছেন তারা যদি এখন কোনো কথা বলেন তাহলে আপনাদের নামে আমি একটা করে মামলা করে দেব। যারা জবে নাই, এই কোশ্চেনটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য। আমাকে একটু বলেন তো, আপনি একজন ফ্রেশার হিসেবে যদি আজকে একটা জব স্টার্ট করতে চান, হোয়াট উইল বি দ্য এক্সপেক্টেড স্যালারি? একজন একজন করে একটু বলেন। আমি যারা জব করেছে তারা বলবো না নাকি? না না না, তারা কোনো কিছু বলতে পারবে না। যারা জব করেন নাই বা যারা এখনো জবে নাই, হোয়াট উইল বি দ্য এক্সপেক্টেড স্যালারি? 20,000 চাইবো। 20,000। ওকে দেন, আর
স্যার আমি যদি 25,000 স্যার আমিও স্যার 20,000 স্যার 20 ওকে আর 20 থেকে 30 এরকমই স্যার 20,000 থেকে 30,000 ওকে আর মানে আপনি একদম ইন্টার্নশিপ করবেন 10 স্যার ইন্টার্নশিপ 10 থেকে শুরু করবেন 10 to 12 10 to 12 কে 10 to 12 কে ওকে দেন আর আরো কয়েকজন বলেন স্যার আপাতত 20 হলেই হবে 20 হলেই 15 to হবে 20 হলেই চলবে স্যার। ওকে ওকে ফাইন। এইবার তাহলে আমি আপনাদেরকে একটু মনে কষ্ট দিচ্ছি, সেটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। সেটা হচ্ছে আপনি যদি আজকে জব শুরু করেন, আমি ধরে নিচ্ছি আপনার ডিজিটাল মার্কেটিং স্কিল নাই, ঠিক আছে, নাই। আমি আই রিপিট, আপনার ডিজিটাল মার্কেটিং স্কিল ধরে নিচ্ছি নাই। এরকম অবস্থা যখন আপনি একটা জব শুরু করবেন, আপনার ফার্স্ট যখন ইন্টার্নশিপ করবেন তখন আপনার স্যালারি হবে 6K, মানে 6,000 থেকে 8,000-এর মধ্যে। যখন আপনি প্রভিশন পিরিয়ডে যাবেন তখন সেটা হবে 12,000 থেকে 15,000-এর মধ্যে। তারপর যখন আপনি ফুল ফেজে চলে আসবেন তখন আপনার এটা হচ্ছে গিয়ে 18,000, 18,000-এর পরে আসবে হচ্ছে 20,000, 22,000, এরকম করে করে এটা আগাবে, ঠিক আছে। এইটা হচ্ছে বিফোর কোভিড আমাদের বাংলাদেশের হচ্ছে গিয়ে স্যালারি স্ট্রাকচার সোফার আমি যতদূর জানতাম। আর পরবর্তীতে এখন আফটার কোভিড যে কি স্যালারি স্ট্রাকচার আসবে এটা আসলে বলা মুশকিল, এটা বলা একটু মুশকিল হয়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে গিয়ে আপনার ইন্ডাস্ট্রির অবস্থা। এই অবস্থাটা আমি কিভাবে জানতে পেরেছি? কারণ আমি নিজেও জব করেছি এবং ইন্ডাস্ট্রি এবং জব পোর্টাল নিয়ে আমি কন্টিনিউয়াস বেসিসে রিসার্চ করছি। এই কারণে আমি এই বিষয়গুলো জানতে পারছি। সো এরকম ছোট ছোট বিষয়গুলো আপনি চাইলে কিন্তু লিঙ্কডইনে পোস্ট করতে পারেন। এতে করে কি হবে জানেন, হয়তোবা আপনি বর্তমানে কোনো জবে নাই, ধরে নিচ্ছি আপনি ফ্রেশার, আপনি কোনো জবে নাই, কিন্তু আপনি যখন এই ধরনের একটা পোস্ট আপনি লিঙ্কডইনে করবেন তখন যিনি একজন এইচআর আছে যদি সে এটা দেখে, সে ভাববে যে না, এই মানুষটা তো খুব বেশি প্রফেশনাল, এই মানুষটা তো খুব বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড, এই মানুষটা তো আসলেই মানে প্রফেশনালি চিন্তা করতে পারে। দ্যাট মিনস কাইন্ড অফ, এই যে শুরুর দিনে আমি একটা কথা বলেছিলাম না যে সাইকোলজি নিয়ে খেলা লাগবে, মনে আছে সবার? হ্যাঁ স্যার হ্যাঁ এই সাইকোলজি নিয়ে খেলার কাজটা হচ্ছে এই লিঙ্কডইনে এই পোস্টিং এর কাজটা করা, যে আপনি আরেকটা মানুষকে, মানে আপনি নিজে চাকরি না করেও আরেকটা মানুষকে আপনি এই ফিল করাবেন যে আপনি জব নিয়ে খুব বেশি সিরিয়াস, আপনি খুব বেশি ক্যারিয়ার ফোকাসড এবং আপনি জব নিয়ে আসলেই ভাবছেন। ইভেন আপনি চাইলে হচ্ছে গিয়ে যেটা করতে এবং পারেন, জব নিয়ে জবের হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। স্যার আমার মনে হয় মিউট বাটনটা প্রেস পড়ে গেছিল, একটু স্যার একটু আনমিউট করে বলেন। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ অগ্রদীপ স্যার বলেন, জি বলেন। যে এই এর মাধ্যমে যারা এইচআর আছে বা অন্যান্য ডিপার্টমেন্ট ব্যাকগ্রাউন্ড রিসার্চ করে এই জিনিসটা জেনেছে, এমন কিছু হবে এক্স্যাক্টলি বর্তমান। হ্যাঁ রাইট এক্স্যাক্টলি। এবং আমি আপনাদের হয়তো সবাইকে একটা কথা বলেছি যে প্রত্যেকটা এইচআর এর কিন্তু একটা করে, মানে প্রত্যেক কোম্পানি এইচআর এর কিন্তু একটা করে গ্রুপ থাকে লিঙ্কডইনে, মনে আছে? সবাইকে বলেছিলাম কিন্তু, মনে আছে এটা? স্যার বলেন নাই মেবি বলি নাই, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আচ্ছা, যারা জব করেন তারা একটু আমাকে বলেন তো, এরকম ঘটনা কি আপনাদের সাথে ঘটেছে যে আপনি জব সুইচ করতে চাচ্ছেন, আপনি কাউকে জানান নাই কিন্তু আপনার এইচআর জেনে গেছে? যারা জব করেন তারা বলেন এবার। অ্যাটিটিউড দেখে জেনে গেছে। অ্যাটিটিউড জি দেখে না জি জেনে স্যার, যায় ওরা, কারণ স্যার তাদের অ্যাটিটিউড দেখে না, কাহিনীটা হচ্ছে লিঙ্কডইন সর্বনষ্ট করে। সেটা হচ্ছে প্রত্যেকজন, হ্যাঁ হ্যালো স্যার বলেন। আচ্ছা স্যার আমি একটু ইন্টারাপ্ট করব এই ব্যাপারটা। হ্যাঁ বলেন। স্যার যেটা বললেন যে অলরেডি জেনে গেছে, একটু জোরে বলতে হবে স্যার, একটু জোরে বলতে হবে কাইন্ডলি প্লিজ। হ্যালো ভয়েস এখন মানে এখন শোনা যাচ্ছে? স্লো জি জি আসছে স্যার শুনতে পাচ্ছি, জি স্যার। আচ্ছা আপনি যেটা বললেন না যে অলরেডি জেনে গেছে বা এরকম কিছু, জি আমার এরকম এক্সপিরিয়েন্স আছে। আমি গিয়েছি তো জি মানে ইন্টারভিউ বোর্ডে বা এরকম কিছু, তো মাঝখানে ব্রেক দিয়েছে, তো অলরেডি কথা হয়ে গিয়েছে যে এইখানে ইন্টারভিউ দিতে আসছে আপনাদের লোক এক্স্যাক্টলি বা এরকম কিছু। এক্স্যাক্টলি ঠিক আছে, এটাই ঘটে। এবং রাইট রাইট নাও যে দিয়েছে, তো আমি তো হ্যাঁ আইটিতে আছি বা এরকম জি ওনার সাথে একটু ভালো কমিউনিকেশন, সে ফোন দিয়েছে আপনি কই, আমি বললাম হুম, যে আমি বলেছি যে as usual যে হ্যাঁ আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি, তো আপনি জানলেন কিভাবে? তো বলতেছে ওইখানে আমার একটা লোক আছে বা আমাদের একটা কমিউনিটি আছে, তো ওটার রাইট। মাধ্যমে আর কি জানছি বা এরকম কিছু। এই কমিউনিটিটাই হচ্ছে লিঙ্কডইনে থাকে। যত ধরনের কুটনামি বুদ্ধি, যত ধরনের উল্টাপাল্টা স্ট্র্যাটেজি, যত এইচআর বলেন, যত সিও বলেন, প্রত্যেকের একসাথে লিঙ্কডইনে আলাদা আলাদা কমিউনিটি আছে।
এবং ওই যে বললাম যে সুইচ করার জন্য, যে স্যার একটু আগে বললো যে আমার লোক আছে খবর দিয়ে দিয়েছে, হ্যাঁ আপনি যখন অ্যাপ্লাই করেন ওরা যখন সিভিটা দেখে আচ্ছা ওই জায়গায় ছিল, আরেক এইচআর কে বলে যে আচ্ছা তোমার একজন এমপ্লয়ি তো আমার এখানে অ্যাপ্লাই করেছে, কি অবস্থা, ও কিরকম কাজ করতে পারে, ওকে ভালো না খারাপ, এই ধরনের ইনফরমেশন গুলো তারা পেয়ে যায়। সো এই কারণে ওই যে একটা কথা বলেছিলাম না যে লিঙ্কডইনে আপনার হচ্ছে গিয়ে চাইলেই কি করতে পারে না, যে চাইলে হচ্ছে কেউ চাপাবাজি করতে পারে না। দিস ইজ দ্য রিজন, কারণ এক জায়গার এইচআর আরেক জায়গার এইচআর কে কিন্তু ঠিকই বলে দেয়। হ্যাঁ ওমর স্যার কি সমস্যা হচ্ছে বুঝি নাই। ওমর স্যার বলছিলাম স্যার ওই যে কথা আসতেছিল না, স্লো আসছিল ওইটার জন্য। ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ স্যার। মানে প্রথম ক্লাস তো মানে সবকিছু আচ্ছা। মানে শুনতেছি তো কোন প্র্যাকটিক্যাল কিছু দেখতেছি না, এই কারণে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে আমাদের এখানে এখন থেকে 2 জন ওমর স্যার আছেন তাই তো? জি জি। এই কারণে আপনি যখন আমাকে মেসেজ দিছিলেন আজকে, আমি ব্যাপারটা রিলেট করতে পারতেছিলাম না, কজ লাস্ট ক্লাসে আমি একজনের প্রোফাইলও চেক করে দিলাম, সে বলতেছে আজকে আমার ফার্স্ট ক্লাস। সো আমি ভাবতে মানে বুঝতে পারছিলাম না, এই কারণে আমি আর একটা পর্যায়ে গিয়ে রিপ্লাই দেইনি। কোনো সমস্যা নেই স্যার, আমি আপনাকে দেখিয়ে দিব না আমাদের ভিডিওগুলো কোথায় আছে, আপনি একটু ভিডিওগুলো দেখবেন, দেখলে যেই জায়গাটা আপনি বুঝতে পারবেন না সেই জায়গাটা আপনি একটু আমার সাথে মানে কাউন্সিলিং করে ক্লিয়ার হয়ে নেন, ঠিক আছে? জি জি ওকে স্যার, ধন্যবাদ। ঠিক আছে। জি ধন্যবাদ স্যার। ওয়েল সো আচ্ছা আমাকে আরেকটা কথা বলেন, এই ইন্ডাস্ট্রি নিউজ রিসার্চ নিয়ে আমরা আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনি কিন্তু চাইলেই বর্তমানে যে জব ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলো নিয়ে একটা রিপোর্ট লিখতে পারেন। এবং আরবার বলে দিচ্ছি এই রিপোর্টগুলো কিন্তু লিখবেন সকাল 9টার দিকে, এগুলো ভুলেও সন্ধ্যা 6টার পর পোস্ট করবেন না, কারণ সন্ধ্যা 6টার পর কেউ মানে জ্যাম ধরা মাথায় কেউ এগুলো পড়বে না, এগুলো লিখবেন হচ্ছে সকাল 9টায়। সেটা হচ্ছে কোভিডে বর্তমানে যে জব ইন্ডাস্ট্রিতে কোভিডের কারণে অনেকে জব হারিয়েছে, কোন ক্লাস অফ পিপল সবচেয়ে বেশি জব হারিয়েছে বলেন তো? এক ধরনের মানুষ ছিল যারা কিনা দুর্ভাগ্যবশত মানে ওদের জব হারানোর কথা ছিলই না, বাট তারা জব হারিয়ে ফেলেছে কোভিড এর কারণে। এটা কি জানেন আমাদের দেশে? হ্যাঁ বলেন বলেন। সব সেক্টরেই তো মোটামুটি কেউ কেউ জব হারিয়েছে। বাট এই এই এখন আমি যে সেক্টরের মানুষগুলোর কথা বলবো ওদের জব হারানোর কথা ছিল না। কিরকম আমি বলি, আমাদের দেশে ইনক্রিমেন্ট হয় কোন টাইমটাতে? জুনে না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রাইভেট সেক্টরগুলোতে। জুনে হয় ব্যাংকে। প্রাইভেট সেক্টরগুলোতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের মধ্যে বছরের শেষে বা হচ্ছে আপনার জানুয়ারি বছরের শেষে রাইট। সো এই সময় কিছু মানুষজন কিন্তু আমরা স্বাভাবিক তাদের একটা জব থাকে, তারা কিন্তু চায় জব সুইচ করতে আর একটা ভালো পজিশনে যাওয়ার জন্য। এই সময়টাতে যারা নতুন জবে ঢুকেছিল, একটা নতুন কোম্পানি কিন্তু এমপ্লয়িকে সে যত এক্সপিরিয়েন্স হোক না কেন ছাঁটাই করার সময় দ্বিতীয়বার চিন্তা করবে না। আপনি যদি একটা জবে থাকেন সেই কোম্পানি কিন্তু আপনাকে ছাঁটাই করার আগে 2 মাস আগে আপনাকে জানাবে, বাট আপনি যত একটা ভালো কোম্পানিতে যান সেখানে যদি আপনি নতুন হয়ে থাকেন, যদি হঠাৎ করে আপনাকে ছাঁটাই করতে হয় ইনস্ট্যান্ট সে আপনাকে ছাঁটাই করবে। এবং কোভিড এর সময় সবার আগে যাদের জব গিয়েছে তারা হচ্ছে এই মানুষগুলা যারা খুব রিসেন্টলি জব সুইচ করেছিল, এবং সবচেয়ে বেশি বিপদে পড়েছে এই মানুষগুলাই, কজ না তারা তাদের পুরানো জবে ব্যাক করতে পারতেছে আর না তার নতুন জবটা তাদের রাখলোই না। এটা নিয়েও কিন্তু আপনারা একটা আর্টিকেল লিখতে পারেন, এই আর্টিকেলটাও কিন্তু আপনাদের বেশ ভালো রিচ হবে এবং ভালো আপনার মানুষের কাছে যাবে। এগুলো আরেকটু রিসার্চ করে লিখবেন, যেমন হচ্ছে এক্সাক্ট ডাটা। আমি তো আপনাদেরকে রাফলি ঘটনাটা বললাম, এক্সাক্ট কত মানুষ জব হারিয়েছে, কোন সেক্টরে মানুষ জব হারিয়েছে, এই বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করে নেটে অবশ্যই ডাটা অ্যাভেলেবেল আছে, সেগুলো দিয়ে আপনারা একটা আর্টিকেল লিখতে পারেন। বুঝতে পেরেছি? স্যার আর্টিকেলটা যদি লং করে লিখি সমস্যা হয়? সমস্যা হবে নাকি শর্ট করে লিখতে হবে? যখন আপনি ইন্ডাস্ট্রি নিউজ এন্ড রিসার্চ নিয়ে লিখবেন তখন কিন্তু একটু লং হবে, যখন আপনি টিপস এন্ড ট্রিক্স লিখবেন তখন একটু শর্ট হবে। ঠিক আছে, ওকে। ওয়েল দেন যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে লিঙ্কডইনে ব্যবহৃত সবচেয়ে বেশি জনপ্রিয় যে বিষয়টা মানে সবচেয়ে বেশি মানুষজন পড়ে সেটা হচ্ছে ইনডেপথ হাউ টু লিস্ট স্টাইল। এটা হচ্ছে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইনডেপথ হাউ টু লিস্ট স্টাইল এবং পরবর্তীতে হচ্ছে কুইক টিপস। ওয়েল আমি এই দুটাই বলছি। ইনডেপথ হাউ টু লিস্ট স্টাইলে বলা হয় সাধারণত আপনি কাউকে যদি কোনো প্রকার টিপস দিতে চান, ফর এক্সাম্পল একজন মানুষ কিভাবে হচ্ছে গিয়ে আপনার ইন্টারভিউ বোর্ডে যেতে পারে, একজন এমপ্লয়ি কিভাবে ওয়ার্ক মানে প্রেশারের মধ্যে কাজ করতে পারে, কোম্পানি পলিটিক্স কি, এইসব বিষয় নিয়ে যদি আপনি লেখেন তাহলে হচ্ছে ওটা হচ্ছে ইনডেপথ স্টাইল। এবং কুইক টিপস পরবর্তীতে আসছে হচ্ছে কেন, কারণ ইনডেপথ স্টাইল হচ্ছে সাধারণত অনেকে সলিউশন পুরোপুরি দেয় না, আপনাকে একটা যখন আপনি কোনো কিছু লিখবেন তখন আপনি ওটা ফুললি সলিউশন দিতে হবে, এবং ওই সলিউশনটা নিয়ে হচ্ছে পরবর্তীতে কুইক টিপস নামক একটা অপশন আসে।
যে এই জিনিসগুলো সবচেয়ে বেশি রিচ হয়, মানুষ সবচেয়ে বেশি পড়ে এবং এগুলো খুব বেশি এফেক্টিভ হয়। আচ্ছা, এখন এগুলো পোস্টিং এর টাইম কখন? এগুলো আপনি সকালবেলা পোস্ট করতে পারেন, আর সিচুয়েশন বুঝে সন্ধ্যা 6টার পর আপনি একবার পোস্ট করতে পারেন। সিচুয়েশন বুঝে, যেমন সন্ধ্যা 6টার পর আপনি লিখতে পারেন কিভাবে অফিস পলিটিক্সকে মোকাবেলা করা যায়, কিভাবে প্রেশারের মধ্যে কাজ করা যায়, এই কথাগুলো আপনি লিখবেন সবসময় সন্ধ্যা 6টার পর। একজন আদর্শ এমপ্লয়ি কিরকম হতে পারে এটা লিখবেন আপনি সকাল 9টায়। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি, একটু গোলমাল পাকাচ্ছে। বুঝতে পারছেন কি আপনারা? স্যার ইয়েস স্যার, স্যার মিউট করা থাকে তো ওই জন্য সবাই আনসার দিতেছে ভালো না। হতো স্যার। জি স্যার বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ফাইন। হ্যাঁ স্যার বলুন। ওয়ার্ড লিমিট নাই তাই না স্যার? ওয়ার্ড লিমিট কিছুটা দিয়ে রাখে, যাতে হচ্ছে কি আপনি যদি কোনো ধরনের ইমেজ ব্যবহার করেন, ওটা আমরা আসবো, সেটা হচ্ছে মনে করেন আপনি একটা স্ট্যাটাস দিচ্ছেন, ওখানে আপনি কোনো প্রকার থাম্বনেল ইউজ করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার একটা ওয়ার্ড লিমিট আছে 1800 ওয়ার্ড লিমিট, ওটা আমরা লাস্টে দেখবো। আর যদি এরকম হয় যে আপনি একটা থাম্বনেল দিতে পারছেন বা থাম্বনেল দিচ্ছেন, সেক্ষেত্রে একটু বড় স্ট্যাটাস হলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এইবার আসি কোন বিষয়টা আপনি পোস্ট করতে পারবেন না। ফটো আপডেট। মনে করেন আপনি আজকে কাশফুলের বাগান দেখতে গেছেন, এখন এই কাশফুলের বাগানে শুয়ে যদি আপনি একটা ছবি দেন, যেটা কিনা আমরা ফেসবুকে দিয়ে থাকি, ফেসবুকে ইটস লিগ্যাল, বাট এই ছবি যদি আপনি লিঙ্কডইনে দেন, মানুষজন আপনারে প্রথমে ভাববে অসামাজিক, দ্বিতীয়ত ভাববে এলিয়ান, তৃতীয়ত ইটস কমপ্লিটলি ইলিগাল। ইভেন ব্যাপারটা যদি এরকম হয় যে আপনার কলিগ আপনাকে ট্রিট দিয়েছে, দেয় না আমরা কলিগরা একজন আরেকজনকে ট্রিট দেই না, সেই ট্রিট দিয়েছে এবং আপনার মুখের মধ্যে এখন আস্ত বড় একটা বার্গার, এই অবস্থায় কেউ ছবি তুলছে, সেই ছবি আপনি লিঙ্কডইনে দিতে পারবেন না। লিঙ্কডইনে আপনাকে যেটা দিতে হবে যে আপনার সামনে বার্গার আছে, ভালো কথা, সব কলিগরা একসাথে গোল হয়ে বসে আছে, এটাও ভালো কথা, এরকম সময় একটা ছবি তোলা হয়েছে এবং আপনার ওই ছবির ক্যাপশন হবে কংগ্রেচুলেশন, যদি কোনো পারপাসে সে ট্রিট দিয়ে থাকে সেই পারপাসটা দিয়ে 2-3টা হ্যাশট্যাগ দিয়ে আপনার পোস্টটা ছেড়ে দিবেন। এই ব্যাপারটা বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। হ্যাশট্যাগের মানেটা কি? হ্যাশট্যাগ যদি আমি না দেই সমস্যা হবে? হ্যাশট্যাগ না দিলে সমস্যা নাই, বাট হ্যাশট্যাগ হচ্ছে আপনার মানে প্রোডাক্ট বা আপনার যে স্ট্যাটাসটা আছে সেই স্ট্যাটাসটা প্রমোট করতে কাজ করে খুব। এখন মোটামুটি সবকটা সামাজিক যোগাযোগের মাধ্যমে হ্যাশট্যাগের গুরুত্ব অনেক বেশি। কারণ মনে করেন যে আপনি দিলেন ওয়ার্ক অ্যানিভার্সারি, ওয়ার্ক অ্যানিভার্সারি মানে কি? কাজের মধ্যে 1 বছর বা একের অধিক বছর পূর্তি, তাই না? এটাকে বলা হচ্ছে ওয়ার্ক অ্যানিভার্সারি। এখন আপনি আপনার যিনি কলিগ আছে ওনাকে বলেন কংগ্রেচুলেশন অ্যাট ইউর ওয়ার্ক অ্যানিভার্সারি, নিচে আপনি হ্যাশট্যাগ দিলেন ওয়ার্ক অ্যানিভার্সারি। এখন কেউ যদি লিঙ্কডইনে গিয়ে ওয়ার্ক অ্যানিভার্সারি লেখে, তাহলে কিন্তু আপনার যে কন্টেন্টটা আছে বা আপনার যে ছবিটা আছে সেটা তার সামনে চলে আসার সুযোগ আছে। কাউকে মেনশন করা যাবে? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। মেনশন করা যাবে? হ্যাঁ, মেনশন করতে, ডেফিনেটলি মেনশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট হচ্ছে মেক শিওর যে আপনি যে ছবিটা আপলোড করছেন সেই ছবিটা যাতে একটু মানে কি বলবো গুরু গাম্ভীর্যপূর্ণ থাকে, যাতে মানে একটু মানে ইয়াহু টাইপের যাতে না হয়। বুঝতে পেরেছেন? আরেকটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলেন স্যার। আচ্ছা, আমি হ্যাশট্যাগ গুলো যে দিব, মনে করেন আমি একটা পলিটিক্যাল কোন একটা পারপাস দিছি, যে যেখানে আমি জো বাইডেনকে হ্যাশট্যাগ করেছি, ঠিক আছে, তো এইটা যদি সে কোনোভাবে রিচ করে, বা আমি যে কোনো একটা কোম্পানি বা ডিজিটাল মার্কেটিং দিয়ে ক্রিয়েটিভিটি দিয়েছি, বা আমি ক্রিয়েটিভিটির বাইরে, তো আপনার রিচ করে উনি যদি আমার নামে কোনো কমপ্লেন বা ফিডব্যাক দেন, সেক্ষেত্রে কি ধরনের কি? তো কমপ্লেইন দেয় না। লিঙ্কডইনে কি হয় জানেন? লিঙ্কডইনে না কমপ্লেইন দেয় না, লিঙ্কডইনে যা হয় তা হচ্ছে মান সম্মান যায়। আপনার নামে কেউ কোনো কমপ্লেইন দিবে না, কোনো কিছু আপনার জন্য ভালো মানে খারাপ না, কোনো কিছু করছেন আপনি, এটা দোষের কিছু না, আপনি প্রফেশনাল ছবি দিলেন না, দোষের কিছু না, কিন্তু মানুষজন ভাবে এই লোকটা হয়তো একটু প্রফেশনালিজম কম বোঝে, এতটুকু, এর বেশি আর কিছু না। এই কারণে হচ্ছে হ্যাশট্যাগের ব্যাপারটা হচ্ছে আচ্ছা যে হ্যাশট্যাগ, হ্যাঁ এখন হ্যাশট্যাগ হচ্ছে আপনি যদি মনে করেন জো বাইডেন, এটা আপনার প্রফেশনাল একটা অপিনিয়ন, কোনো সমস্যা নেই, এখানে আপনাকে নিয়ে কেউ মামলা দিবে না, এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। যদি কেউ মামলা দেয় আমি নিজ দায়িত্বে আপনার কেস লড়ে দেব। ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তখন কি আপনার খুঁজে পাওয়া যাবে কিনা? না, এটাও পাবেন না, এটাও আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা ফটো আপডেটটা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, তাহলে স্যার তারপরে যে আপনাকে না পেলে আমরা আপনার নামে মামলা দিয়ে দিব। আমাকে খুঁজে পেলে মামলা দিন, সমস্যা নেই।
ওকে কোনো আচ্ছা প্রোডাক্টস নিয়ে পোস্ট করা যাবে কিনা, মানে লাইক হ্যাঁ যে কোনো প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টস? পোস্ট করতে পারবেন, প্রোডাক্ট নিয়ে পোস্ট করতে পারবেন। ওটা করতে পারবেন আপনার কোম্পানি পেজে, আপনার প্রোফাইলে না, কিন্তু কোম্পানি পেজে। হ্যাঁ, কোম্পানি পেজে। কোম্পানি পেজে। এখন কথা হচ্ছে লিঙ্কডইনে যখন আমরা ক্যাম্পেইন করি না বা প্রমোশন করি না, তখন অনেক সময় কিছু সোশ্যাল ইনফ্লুয়েন্সার থাকে, তারা কিন্তু প্রোডাক্ট নিয়ে পোস্ট করে, কিন্তু একটু অন্যভাবে। যেমন ফর এক্সাম্পল সোলাইমান সুখন, সে হচ্ছে একবার ইয়ামাহা যে বাইকটা আছে, যখন আপনার R15 প্রথম ভার্সন 3 যখন প্রথম বাংলাদেশে ঢুকে, তখন উনি এটাকে প্রমোট করেছে কিভাবে। উনি জাস্ট এটার উপর বসেছে, বসার পর ওখানে উনি একটা ক্যাপশন দিয়েছে, এই শহরে যদি আপনার কাছে 4 চাকা থাকে সে আপনাকে স্টাইল দিবে, 2 চাকা থাকলে সে আপনাকে গতি দিবে। ও কিন্তু আর কিছু বলে নাই, R15 এর ব্যাপারেও কিছু বলে নাই, আপনি R15 কিনেন এটাও কিছু বলে নাই। ওকে, বাট এইভাবে হচ্ছে লিঙ্কডইনে ইনডিরেক্টলি প্রমোট করা যায় অনেক সময়। আপনার প্রোফাইল থেকে যদি করেন তাহলে এইভাবে ইনডিরেক্টলি প্রমোট করতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আমি ওই ছবিটা দিয়ে আমি আমাকে হ্যাশট্যাগ দিতে পারবো না ইয়ামাকে আপনি হ্যাশট্যাগও দিবেন না, কিচ্ছু দিবেন না, আপনি ওই প্রোডাক্ট নিয়ে কিছু লিখবেনই না। আপনি যে ওই প্রোডাক্টটা ইউজ করছেন, আপনি যেহেতু একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ওইটাই এনাফ। আপনি যে প্রোডাক্টটা ইউজ করছেন দ্যাটস এনাফ, আর কিছু আপনার করা লাগবে না। বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার আসতেছে হচ্ছে কি কোম্পানি আপডেট। কোম্পানি আপডেট বলতে কি বোঝায়? কোম্পানি আপডেট বলতে বোঝায় আপনি বর্তমানে যেই কোম্পানিতে আছেন, সেই কোম্পানিতে যদি কোনো ভালো স্টেপ না হয়, সেই কোম্পানি যদি কোনো কাজের জন্য ভালো সাকসেস পায়, সেই কোম্পানিতে যদি এরকম হয় যে আপনার একটা জেনারেল মিটিং হচ্ছে, এই ধরনের ছবিগুলো তুলে বা এই ধরনের আপডেটগুলো নিয়ে আপনি লিঙ্কডইনে সবসময় পোস্ট করবেন। সবসময় এই ধরনের আপডেটগুলো পোস্ট করবেন। এই ধরনের আপডেটগুলো পোস্ট করলে হবে কি, হয়তো আপনি একটা কোম্পানিতে সারা বছর থাকবেন না, কিন্তু আপনি যখন কোম্পানি সুইচ করবেন, যখন ওই এইচআর আপনার প্রোফাইলটা দেখবে, তখন সে বুঝতে পারবে যে না, এই লোকটা তার আগের কোম্পানি বা তার কাজের প্রতি খুব বেশি ডিভোটেড বা খুব বেশি আনুগত্য। তার মানে সে যদি আমার কোম্পানিতে আসে, আমার কোম্পানির জন্য সে ভালো হবে, ইমপ্রেশন তৈরি করবেন। এই কারণে আপনি বাস্তবে আপনার কোম্পানির প্রতি যতই বিরক্ত থাকেন না কেন, লিঙ্কডইনে সবসময় আপনার কোম্পানির জন্য ভালো কিছু লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, আবার তেল মেরে লেখেন না, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। ভালো কিছু যতটুকু আপনার মনে আছে। জি স্যার বলেন। এক এইচআর তো আরেক এইচআর বলবে যে ওই লোকটা মানে ভালো হইলো কেউ ভালো না, যদি মানে আমার কাছ থেকে আরেকজনের কাছে চলে যায়, ডবল ডাক্তার মারতে পারে না। না, এইচআরদের কমিউনিকেশনটা আসলে এরকম থাকে না। এইচআরদের কমিউনিকেশনটা কিরকম, মনে করেন আপনি একজন এইচআর, আমি একজন এইচআর, ঠিক আছে। এখন আমাদের এখান থেকে ওমর সাহেব যিনি আছেন, উনি হচ্ছেন গিয়ে আমার কোম্পানি থেকে আপনার কোম্পানিতে যান। আমি কখনোই আপনাকে বলবো না যে মিস্টার ওমরকে আপনি চাকরিতে নেবেন না। আমি বলবো ও আচ্ছা, মিস্টার ওমর জব সুইচের জন্য অ্যাপ্লাই করেছে, হ্যাঁ নিতে পারেন, বাট ও তো আমাকে জানানোর দরকার ছিল, আসলে ওর সাথে তো আমার কন্ট্রাক্ট ছিল 2 মাসের। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। এই যে আমি আপনাকে এতটুকু কথা বললাম, এতটুকু এনাফ। আপনি চিন্তা করবেন এখন আপনি ওকে নিবেন কি নিবেন না। সে আমাকে তো আমার সাথে না বললে অন্য জায়গায় চুজ করতে পারে। এই যে দেখছেন, এই যে হ্যাঁ, এই যে কথাগুলো কিন্তু ডিরেক্টলি বলে নাই, বলছে ডিরেক্টলি বলে নাই, কিন্তু অলরেডি মাইন্ডে কিন্তু চলে আসছে না যে আল্লাহ, ও একটা কোম্পানিকে না বলে সুইচ করতেছে, তার মানে ওকে আমার কোম্পানিতে থাকবে, থাকলে কয়দিনের জন্য থাকবে, তাহলে কি আমি ওকে নিব নাকি নিব? তেল মাইরে তো বলতে পারে, হিংসা করে তো বলতে পারে। না, হিংসা করে কিন্তু বলবে না, সে হিংসা করে বলবে না, সে প্রফেশনালি বলবে। 70% 50% এরকম থাকতে পারে না, এরকম থাকবে না। এইচআরদের ল্যাঙ্গুয়েজটা আসলে এরকম থাকে না, কারণ আপনি একজন এইচআর হয়ে যদি ডিরেক্ট অ্যাটাক করেন কাউকে, তাহলে এটা আপনার রেপুটেশনের সমস্যা। বুঝতে পেরেছেন? এটা তখন আপনার রেপুটেশনের সমস্যা। সে স্ট্র্যাটেজি মেইনটেইন করবে, যেভাবে আমি বললাম না ঠিক এইভাবেই সে বলবে। এইভাবে বললে মানে যেমন মনে করেন যে এইচআর মানে তো স্যার হিউম্যান রিসোর্স, তাই না স্যার? এইচআর মানে তো হিউম্যান রিসোর্স। হ্যাঁ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এতটুকুই যথেষ্ট আপনাকে, কি সে ছাড়তে চাচ্ছে কি ছাড়তে চাচ্ছে না এটা বোঝানোর জন্য। স্মার্টলি হ্যান্ডেল করবে, রাইট। যেমন আমার লাইফে এরকম একবার হয়েছে, আমি আমার ফার্স্ট জব যখন সুইচ করতে যাচ্ছিলাম, আমি অলরেডি বলে মানে কাউকে বলিনি, বসের সাথে আমার বনিবানা হয় নাই, আমি ডিরেক্টলি অন্য একটা এজেন্সিতে দিয়ে দিস। পরদিন বস আমাকে ডাকছে, ডাকার পর সে আমার সামনে চেক রেখে বলছে, আপনি স্যালারি কত নিতে চান সেটা আমাকে জানান। বিকজ আমার হাতে ওর সব বড় বড় ক্লায়েন্ট গুলো ছিল। এমন না যে আমার প্রতি তার খুব ভালো একটা মনোভাব আছে, সেটা না, আমার হাতে তার সব বড় ক্লায়েন্ট ছিল। আমি চলে গেলে এই ক্লায়েন্ট গুলোও চলে যেত। সো ব্যাপারগুলো আসলে এরকম ঘটে যে যদি অনেক ক্ষেত্রেই হয় স্যার, এই জন্য অনেকেরই মানে একটু স্যালারি দ্বিগুণ হলেও শেষ মুহূর্তে রাখতে বাধ্য। আবার যেমন আমার কথা ছিল, ভাই তুমি আমাকে লাখ টাকা দিলে আমি তোমার এখানে থাকবো না, মানে আমার ব্যাপারটা ছিল এরকম, আমি থাকি নাই।
আসলে এগুলোই হচ্ছে কি আপনার ওয়ে, যে একজন এইচআর কখনো ডিরেক্টলি বলবে না, সে আপনাকে একটু ঘুরে পেঁচায় আর কি আপনার ব্যাপারে বলবে, এবং ওই ঘুরানো পেঁচানোটাকে যথেষ্ট আরেকজন এইচআর এর বোঝার জন্য। ঠিক আছে? সো এই কারণে যেটা করতে হবে, আপনাকে সবসময় আপনার কোম্পানির ব্যাপারে একটা ভালো ইমপ্রেশন তৈরি করে রাখতে হবে লিঙ্কডইনে। কজ তাহলে আরেকজন এইচআর যখন শুনবে, সে হয়তো বুঝতে পারবে যে না, এই লোকটার তো কোনো খারাপ উদ্দেশ্য নাই, এবং এই লোকটা যেহেতু কোনো খারাপ উদ্দেশ্য নাই, তার মানে কি এই লোকটা হয়তো বা কোম্পানির প্রতি কোনো অসন্তুষ্টতা থাকার কারণে সে সুইচ করছে। ইভেন আরেকটা টেকনিক আজকে আমি শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন, ইন্টারভিউ বোর্ডে যদি আপনাকে কখনো বলা হয় কেন জব সুইচ করতে চাচ্ছেন, কোনোদিন বলবেন না যে আমার এই কোম্পানির এই সমস্যা, এটার কারণে জব সুইচ করতে চাচ্ছি। এইটা জীবনও মুখ দিয়ে যাতে কারো বাহির না হয়, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনার চাকরি ওইখানেই নাই। কারণ ওই এইচআর বুঝিয়ে নিবে আপনি যখন যেখানে যান সেখানে সেই কোম্পানির দুর্নাম করেন, আপনার কোম্পানি অনেক খারাপ হোক, আপনি বলবেন যে আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে যাচ্ছি, বিকজ আমার কোম্পানির অ্যাকচুয়ালি এই পলিসির সাথে আমার একটু ম্যাচ হচ্ছে না, তো সে কারণে আমি সুইচ করতে চাচ্ছি। পলিসিটা যদি বলে যে কোন পলিসি, এখন যদি আমি বলতে বাধ্য হয় অনেক অনেক সময় পলিসিটা বলতে, তখন কি হ্যাঁ, করব? পলিসি আপনি ওভাবে ডিসকাস করবেন না, হয়তো বলবেন যে অ্যাকচুয়ালি আমার এক্সপেক্টেড স্যালারি, আমার কারেন্ট পারফরমেন্স, এক্সপেক্টেড স্যালারি এবং কোম্পানির যে স্যালারি পলিসি, এটার সাথে আমার যে এক্সপেক্টেড স্যালারি ওটা মিল হচ্ছে না, জাস্ট এনাফ, এতটুকু বলেই ছেড়ে দেন, বাকিটা ওরা বুঝে নিবে। কিন্তু আপনি যদি বলেন ভাই আমার কোম্পানি প্রচুর কাজ করায় কিন্তু টাকা দেয় না, তাহলে কিন্তু শেষ, না এদিকে থাকতে পারবেন না ওদিকে যেতে পারবেন। রাইট স্যার, রাইট। ঠিক আছে, ওকে। সো কোম্পানি আপডেটটা সবাই বুঝতে পেরেছি না? ওকে, ফাইন। দেন যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে গিয়ে, আপনি এতক্ষণ তো আমরা পড়লাম যে আমরা কি কি দিব বা কি কি দিব না। এখন একটা কথা আসতেছে যে যদি আমি আমার আউটস্ট্যান্ডিং একটা কন্টেন্ট দিতে চাই লিঙ্কডইনে, তাহলে কিভাবে দিব? সো ওই একই বিষয় থাকছে যেটা আমরা একদম শুরুতে আলোচনা করেছিলাম, ডেফিনেটলি আপনার একটা আই ক্যাচি ভিজুয়াল ইমেজ দিতে হবে, এবং এই ইমেজটা যাতে মানে আপনার ইমেজ যাতে আপনার লেখার কথাটা বলে দেয়, মানুষকে যাতে ফুললি লেখাটা পড়তে বাধ্য করে। যেমন আপনারা যদি ক্রিয়েটিভিটি লিঙ্কডইন পেজে যান, আপনি দেখতে পাবেন সেখানে কি করছে। সেখানে যদি কোনো আপনার প্রমোশন দেওয়া লাগে, আমি যদি একটু শেয়ার করি আপনাদের প্র্যাকটিক্যালি, যদি একটু দেখাই, আমি যদি এখানে লিখি ক্রিয়েটিভ আইটি, হ্যাঁ ক্রিয়েটিভ আইটি, দেখেন এইখানে মনে করেন এটা তো লাইভ, এটাও এই যে এখানে দেখেন তো, এই যে আমাদের যে দিলশাদারা ম্যাম, উনি হচ্ছেন গতকাল একটা লাইভ করেছিলেন, লাইভ সেশনটা ছিল আপনার কর্পোরেট অ্যাটিটিউডের উপর। এখন এই যে কর্পোরেট অ্যাটিটিউডের উপর আপনার সেমিনার বা ওয়ার্কশপটা হলো, এখন এখানে কি অনেক লেখা আছে না? সবাইকে এতগুলো লেখা পড়বে না। এখন এইখানে যে একটা ইমেজ দিয়ে দিয়েছে, ইমেজের মধ্যে সবকিছু বলে দেওয়া আছে না? বলে দেওয়া আছে, এই ইমেজের মধ্যে কিন্তু অলরেডি সবকিছু বলে দেওয়া আছে। তার মানে কি আর কাউকে কি কষ্ট করে বসে বসে পুরো ইয়েটা পড়া আমার দরকার আছে? দরকার নাই। দ্যাট মিন্স ডেফিনেটলি আপনার একটা আই ক্যাচি যে থাম্বনেইলের কথা আমরা বলছি, সেটা অবশ্যই আপনার জন্য খুব বেশি কি করে গুরুত্ব বহন করে। বুঝতে পেরেছি? তো স্যার এই ফেসবুকে তো আমরা অ্যাডস ক্যাম্পেইন করে থাকি, যেটার মধ্যে আমরা মানে রিচ করি বা এঙ্গেজমেন্ট আর কি। তো এখানে লিঙ্কডইন এরকম করা হয় নাকি লিঙ্কডইন নিজেই করে দেয় এগুলো? না, এরকম আছে, এটা আমরা ক্যাম্পেইনিং এর ক্লাসে দেখব, এরকম আছে। ঠিক আছে, লিঙ্কডইন অ্যাড ম্যানেজার, ওটার মাধ্যমে আমরা করব। কিন্তু আপনারা খুব মন খারাপ করে ফেলবেন যখন বাজেটটা দেখবেন। এটা আমার গত 60টা ব্যাচের অভিজ্ঞতা যদি আমাকে বলেন, এটাই হয়। সবাই খুব এক্সাইটেড থাকে, স্যার লিঙ্কডইনে কিভাবে করে দেখবো, যখন বাজেট দেখি তখন সবার মন খারাপ হয়ে যায়। ঠিক আছে, কারণ লিঙ্কডইন একটু এক্সপেন্সিভ। আচ্ছা, আমরা ঠিক 2 মিনিট একটা ব্রেক নিব, আজান পড়ছে, তো আজানটা শেষ হলে আমরা আবার শুরু করব। ওকে, বল, তুই এখন অফিসে? কালকে যাবি? হ্যাঁ, তুই যাবি না? আমি তো বলছি যে তোর উপর ডিপেন্ড করছে, তুই যা বলবি তাই।
মাইক অফ করো। পার্সোনাল কথাবার্তা মাইক অফ করে বলেন। আমি বলতে পারছি না কারণ ও ফাইনাল যাবে। রাব্বি আউয়াল শুনবি করতে কোন কথা বলতেছে, তারপরে আর কথা হয় নাই। আচ্ছা ভাই মনে হচ্ছে যে উনি মোবাইলটা মানে জুম মিনিমাইজ করে ফোন দিচ্ছে। রনো তো সেদিনকে বলছিল কিসের কোন জিনিস দেওয়া রাবি দেখ খাই চলে আসছে বন্ধু ওই রাবি দাওয়াত করতে রাবি দেখ খাওয়া দাওয়া চলে আসবি আমি ওই আবার কি দিচ্ছে। আচ্ছা কি ব্যাপারে ডিসকাশন হচ্ছিল আমি জানি না সঠিক, আমরা শুরু করি নাকি? यस স্যার। দেখি আশেপাশে থেকে। আচ্ছা ঠিক আছে, সবাই মিউট আছে। ওয়েল ফাইন, দেন হচ্ছে আমরা প্রথমে কি বললাম যে আমরা হচ্ছে একটা আই কেচি যে থাম্বনেল আছে সেই থাম্বনেলটা ব্যবহার করব, তাই না? দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে অবশ্যই এরকম কন্টেন্ট আমরা বিজনেস পলিসিতে শেয়ার করব বা ইউজ করব যার কিনা একটা রিয়েল টাইম ভ্যালু আছে। রিয়েল টাইম ভ্যালু মানে কি, আপনি যদি এরকম কোনো কন্টেন্ট দেন আপনার বিজনেসের যেটা শেয়ার করলেন যেটা কিনা 2021 সালে এসে একদমই অচল, তাহলে কিন্তু সেটা কোনো প্রকার মানে ভ্যালু ক্রিয়েট করতে পারবে না। ফর এক্সাম্পল নোকিয়া ফোনের কথা সবার মনে আছে? यस স্যার। আচ্ছা, নোকিয়ার একটা ফোন ছিল নোকিয়া N8, মনে আছে সবার? 2011 সালে এটা সবচেয়ে এক্সপেন্সিভ এবং সবাই যদি বলে যে আমার একটা ড্রিম ফোন তাহলে ড্রিম ফোন বলা চলে, নোকিয়া N8। এবং এটার প্রাইস ছিল আমি যদি ভুল না করি 2011 সালে ইট ওয়াজ 38,000। সো ডেফিনেটলি ওই সময় মানে আজকে থেকে আরো 10 বছর আগে যে জিনিসের দাম ছিল 38,000, ডেফিনেটলি ইটস অ্যান এক্সপেন্সিভ প্রোডাক্ট। এখন আপনি যদি আজকে এসে বলেন যে আপনার কোম্পানি যে কিনা এন্টিক প্রোডাক্ট সেল করে সে নোকিয়া N8 সেল করবে, আপনি কি খুব বেশি কাস্টমার পাবেন? নো স্যার, একদমই কিন্তু পাবেন না, কারণ যেহেতু ওই সময় ছিল 38, আজকে থেকে 10 বছর পর আপনার তো অ্যাটলিস্ট 15,000 দিতে হবে, অ্যাটলিস্ট 15,000 ওটা প্রাইস রাখতে হবে না? না হলে কি লস হয়ে যাবে না জিনিসটা? সো 15,000 দিয়েও কিন্তু এখন কেউ এটা কিনবে না, কারণ ওই অপারেটিং সিস্টেমটা এখন আর কেউ ইউজ করে না। কিন্তু এইবার যদি আপনি বলেন আপনি একটা গ্রামোফোন সেল করবেন, আপনি কি কাস্টমার পাবেন না? গ্রামোফোন আমরা যেটাকে বলতাম কলের গান, আপনি কি কাস্টমার পাবেন? কেউ মানে কিনবে এটা তো নাই স্যার এখন, এটা নাই, কিন্তু শুধুমাত্র বাসায় সাজায় রাখার জন্য হলো শৌখিন, হ্যাঁ কালেকশনের জন্য, এক্স্যাক্টলি প্রফেশনালি কিনবে না, প্রফেশনালি কিনবে না, বাট যেহেতু এন্টিক কালেকশনের জন্য, হ্যাঁ রাইট, একটা ক্লাস অফ পিপল কিন্তু কিনবে। সো আপনাকে মেক শিওর করতে হবে আপনি যেই জিনিসটা প্রমোট করছেন আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে সেই জিনিসটা একটা রিয়েল টাইম ভ্যালু আছে, ঠিক আছে? যেমন স্টাম্প। একটু ইন্টারাপ্ট করব? হ্যাঁ স্যার প্লিজ। আমার নিজের হাতে টাকা আসলে আমি নিজেই কিনবো, এটাই বুঝতে এক্স্যাক্টলি। এবং আমি নিজে অনেক দিন ধরে খুঁজতেছি, বাট টাকা মানে ব্যাট বল, টাকা তো বলতে পারবো না সরাসরি, বলতে হবে ব্যাট বল ম্যাচ করছে না, এই কারণে আমি গ্রামোফোন নিতে পারছি না। আমি একটা জায়গায় এক্স্যাক্টলি এটা স্টিল আমি যেটা দেখলাম এটা ছিল আপনার 58,000, একদম ছোটটা, মিডিয়াম বসুন্ধরা কিছু শপে দেখেছি, আপনার কিছু জুয়েলারি শপে দেখেছি ওখানে আছে, সেগুলোতে আপনার এরকমই প্রাইস। আপনি যে এরকমই প্রাইস হয়। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রেকর্ডিংস গুলো তো এখন পাওয়া যাবে না, রেকর্ডিংস লাগবে, তাহলে মাঝে মধ্যে বাজানো যাবে। স্যার এটা কি 58,000 টাকা না ডলার? টাকা 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 আর আমি এটা ডলারে দেখি সিঙ্গাপুরে। আচ্ছা আচ্ছা, ওখানে কি আছে? জি স্যার আছে, কিন্তু ওই আপনি যেটা বললেন এটা ডলারে এরকম প্রাইস। মাই গডনেস, তার মানে বুঝতেই পারছেন যে ওইটা আপনার যত জেনারেশনই যাক না কেন, যখনই কেউ যদি এই জিনিসটা সেল করে তার মানে ওটা একটা ডিমান্ড কিন্তু আছে অ্যাজ এ এন্টিক পিস। সো এই জিনিসটাই বুঝতে হবে যে আপনি যে জিনিসটা মানে অ্যান্টিক, রাইট, যখন আপনি যে জিনিসটা শেয়ার করছেন ওটা একটা রিয়েল টাইম ভ্যালু আছে কিনা। তারপর আরো একটা মজার জিনিস হচ্ছে লিঙ্কডইনে যদি আপনার পোস্টে কেউ কমেন্ট করে এবং আপনি যদি পোস্টের মধ্যে শুধুমাত্র লাভ রিয়েক্ট বা লাইক রিয়েক্ট দিয়ে ছেড়ে দেন, যেটা কিনা আমরা ফেসবুকে হরহামেশাই করি, তাহলে লিঙ্কডইনে কিন্তু বলা হবে আপনি টোটালি আউট অফ সোসাইটি। লিঙ্কডইনের নিয়ম হচ্ছে কেউ যদি আপনাকে বলে ভালো হয়েছে ওটার নিচে আপনাকে কমেন্টস করতেই হবে ধন্যবাদ, এবং যেই লোকটা ধন্যবাদ বলবে তার নিচে আবার আপনাকে মানে যে কমেন্টস করবে তাকে আবার কমেন্টস করতে হবে আপনাকেও ধন্যবাদ। বাস এইভাবে আপনার যে মানে কমিউনিকেশনটা আছে ওটা এন্ড করতে হবে। যদি কেউ মনে করেন আপনাকে দিল ধন্যবাদ, আপনি ওখানে একটা লাভ রিয়েক্ট দিলেন, তাহলে কিন্তু সমস্যা।
আপনি মনে করতে পারেন আরে ভাই আমরা নিজেরাই তো দিয়ে দিই লাভ রিয়েক্ট, না লিঙ্কডইনে এটা দিতে পারবেন না, তাহলে আপনার ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। স্যার লিঙ্কডইনে যে মেসেজ বক্স যেটা রয়েছে সেখানে যদি আমরা পার্সোনালি চ্যাট করি সেটা কি কেউ দেখতে পাবে, বা সেখানে তো করা যাবে এরকম? হ্যাঁ সেখানেও করতে পারবেন, না সেটা কেউ দেখতে পারবেন না। ওকে ঠিক আছে ঠিক আছে ওকে। এবং মেসেজের মধ্যেও পার্সোনাল মেসেজও আমি একটু আবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি আপনাদেরকে, হয়তোবা শুরুতে আমি একবার বলেছিলাম যে পার্সোনাল মেসেজেও কেউ যতক্ষণ পর্যন্ত কমিউনিকেশন এন্ড না করবে আপনার সাইড থেকে যাতে কমিউনিকেশন এন্ড না হয় বা শেষ না হয়। এই কারণে আবার এরকম যাতে না হয় যে কেউ কমিউনিকেশনে আপনার সাথে কথা বলছে না, আপনি বারবার তাকে মেসেজ দিচ্ছেন হ্যালো ভাই কিছু বলেন কিছু বলেন কিছু বলেন, এরকম যাতে না হয়। উনি যখন আপনার সাথে কথা বলবে আপনি ওটা একটা অ্যান্সার দিবেন, কথা বলবে অ্যান্সার দিবেন, এবং এরকম করে করে যাতে একটা পোলাইট এন্ডিং হয়। ঠিক আছে ওকে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলেন। মানে মেসেজে যদি কেউ আমাকে হাই হ্যালো এগুলা লেখে তাহলেও কি তার অ্যানসার দিতে হবে? হ্যাঁ রিপ্লাই দিবেন, আপনিও দিবেন হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ, এভাবে দিবেন। ওকে। ফেসবুকে ফ্রেন্ডদের সাথে যেভাবে কথা বলি ওভাবে তো কথা মানে কনভারসেশন তো করা যাবে না আই থিংক। না ওভাবে না, একটু প্রফেশনালি কথা বলতে হবে। ওকে ঠিক আছে। লিঙ্কডইনের মানেটাই হচ্ছে প্রফেশনাল, তাই কথা লিঙ্কডইন বলতে মানে হবে হচ্ছে প্রফেশনাল। আপনি প্রফেশনাল, অথবা যদি আমি একদম র বাংলায় বলি একটু গুরু গম্ভীর। ঠিক আছে। আপনি ফেসবুকে যত রকিং হন কোনো সমস্যা নেই, উল্টা আরো ভালো। ইনস্টাগ্রামে আপনি একদম রকিং হন, ওটা আরো ভালো। লিঙ্কডইনে একদম ভদ্রশিষ্ট, এরকম হচ্ছে ব্যাপারটা। এই কারণে আমার সাথে যারা অ্যাড থাকে লিঙ্কডইনে, যারা আমাকে চিনে না পার্সোনালি, ওরা আমাকে লিঙ্কডইনে যারা থ্রুতে যারা চিনে, ওরা যখন আমার ফেসবুকে আসে ওরা তখন শক খেয়ে যায়, বিকজ আমি এরকম চুপচাপ মানুষ না। ওরা যখন ফেসবুকে আসে ওরা তখন আর মিলাতে পারে না দুইটা মানুষের সাথে। ওয়েল দেন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা যখন বিজনেস পেজ করব, বিজনেস পেজে আমরা একটা অ্যাবাউট সেকশন লিখি না? সেই অ্যাবাউট সেকশনে কখনোই আপনি কিন্তু ডিরেক্টলি প্রোডাক্ট প্রমোট করতে পারবেন না, তাই না? তাহলে সেখানে আপনাকে কি দিতে হবে? আপনার বিজনেস গোলটা যাতে সেখানে রিফ্লেক্ট করে। মানে ওই যে আমি বলেছিলাম আপনি কি করেন, আপনার মান্থলি ইয়ারলি টার্নওভার কিরকম, আপনি আসলে কি করতে চাচ্ছেন, আপনার সিএসআর অ্যাক্টিভিটিস গুলো কি হতে পারে, এমপ্লয়ি কেন আপনার এখানে আসবে, আপনার ইন্ডাস্ট্রিতে মানুষ কি ধরনের সার্ভিস পেতে পারে, এই বিষয়গুলো অ্যাবাউট সেকশন লিখতে বলেছিলাম না? ওই জিনিসগুলো লিখে ডেফিনেটলি আপনার একটা বিজনেসের গোল যাতে রিফ্লেক্ট করে মানুষের কাছে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। ঠিক আছে। যদি লিঙ্কডইন তো আমাকে চাকরি খুঁজে দিবে না, আমাকে চাকরি লিঙ্কডইনের মধ্যে খুঁজতে হবে। রাইট রাইট। বিভিন্ন যাদের ইন্ডাস্ট্রিয়াল ইয়ে আছে ওইগুলোতে আমাকে গিয়ে মানে কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, এবং তাদের সাথে মানে কমিউনিকেশন করে তো মানে ইয়া করতে হবে, তাই না? রাইট। না না, আপনি যদি নাও করেন আপনাকে কোম্পানি অনেক টাইমে দেখা যাবে আপনাকে খুঁজে নেবে। এবং এটা কিভাবে খুঁজে নিতে পারবে? অনেক সময় তো নিজেরও খুঁজতে হয়, যে আপনাকে অনেক সময় নিজেরও খুঁজতে হয়, সেটাও খুঁজতে পারবেন, বাট আপনাকে কোম্পানি এক্স্যাক্টলি আপনাকে কোম্পানি কিভাবে খুঁজে নেবে সেটা হচ্ছে কি আমরা যেটা বলেছিলাম প্রোফাইল অপটিমাইজেশন। আপনার প্রোফাইলটা যদি অপটিমাইজ থাকে, যেভাবে আমরা অপটিমাইজেশন গুলো করলাম সেভাবে যদি অপটিমাইজ থাকে, কোম্পানি আপনাকে খুঁজে নেবে। আবার আপনি মনে করেন একটা ভালো জব অফার পাচ্ছেন, তখন আপনি কোম্পানির সাথে যোগাযোগ করবেন ওই জব অফারে অ্যাপ্লাই এর মাধ্যমে। ঠিক আছে। আবার এই যে এত কিছু আমরা বলছি বা এত কিছু আজকে আমরা পড়ছি কেন? যাতে আমি এখনো জব সেক্টরে নাই, বাট আমার সাথে যারা অ্যাড আছে তারা প্রত্যেকে জব সেক্টরে আছে, তাদের সামনে যাতে আমি একটা ইমপ্রেশন তৈরি করতে পারি। সেই ইমপ্রেশনটা কিভাবে বোঝা যাবে? এই লিঙ্কডইন অ্যাকাউন্টে পোস্টিং এর মাধ্যমে। মনে করেন একটা জোকস, সেই জোকসটা ফেসবুকে খুব ভালো শোনায়, কিন্তু লিঙ্কডইনে সেই জিনিসটা ভালো শোনায় না। আপনি যদি ওই জিনিসটা লিঙ্কডইনে পোস্ট করেন তাহলে মানুষজন প্রথমে আপনাকে নিয়ে যে ধারণাটা করবে আপনি সিচুয়েশন বোঝেন না। আবার একটা জোকস, সেটা কর্পোরেট জোকস, সেটা হয়তো ফেসবুকে গেলে মানুষ শুধুমাত্র জোকসে সবাইকে হাহা রিয়েক্ট দিই, এটাই তো আমরা চাই, তাই না? সেখানে মানুষজন শুধুমাত্র লাইক দিয়ে দিয়ে চলে আসতেছে, তার মানে কি মানুষজন জোকসটা বোঝে নাই বা তাদের পর্যন্ত রিচ করে নাই, যেহেতু অ্যাড আছে তাই লাইক রিক দিয়ে চলে আসতেছে। সেই জিনিসটা যদি আপনি লিঙ্কডইনে শেয়ার করেন, মানুষজন ভাববে যে না আপনি সিচুয়েশন বোঝেন। এই জিনিসটাই হচ্ছে এখানের কাজ, যে আপনি ইমপ্রেশন ক্রিয়েট করবেন পোস্টিং এর মাধ্যমে। বুঝতে পেরেছি? ওকে স্যার, কার কোনো কোশ্চেন? কার কোনো কোশ্চেন? তো এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্লাস করতেছি, তাহলে আমরা দৈনিক মানে পোস্টগুলা যদি আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে দিই প্রতিদিন, তাহলে কি কোনো সমস্যা?
কোনো সমস্যা নাই, দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে ব্লগ পোস্ট আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ব্লগ লিখতেই পারেন। ইন্ডাস্ট্রি রিসার্চ, এখানে ডিজিটাল মার্কেটিং এর বর্তমান অবস্থাটা কি, কেন একজন ডিজিটাল মার্কেটিং এর দরকার, মার্কেটারের দরকার, এই বিষয়ে আপনি লিখতেই পারেন। টিপস এন্ড ট্রিক্স, কিভাবে একটা মানুষ এসইও করতে পারবে, কিভাবে একটা মানুষ সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবে, কিভাবে তার লিঙ্কডইন প্রোফাইলটা অপটিমাইজ করতে পারে, দিতেই পারেন। ঠিক আছে স্যার আমি মানে আমরা তো কিছুদিন হয়েছে যে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছি, তো এখন কালকে আমি দেখলাম কি যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে সার্চিং মাত্র 13 জন, মানে এটা কি কেউ সার্চ করছিল? আপনার প্রোফাইল ভিউ করেছে? মানে ভিউতে আছে 22-23 জন, কিন্তু সার্চিং এ দেখি যে 12 জন। আচ্ছা আপনি একটু আমাকে দেখেন, আমি এই টপিকটা শেষ করার পর আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে আমি বুঝতে পারবো ব্যাপারটা। ঠিক আছে, আপনি জাস্ট একটু দেখেন স্ক্রিনটা, তাহলে আমি বুঝতে পারবো। ওকে স্যার আমি ইকরামুল বলতেছি স্যার। জি স্যার বলেন স্যার। গত ক্লাসে স্যার ইলেকট্রিসিটির কারণে ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি, আজকেও স্যার ইলেকট্রিসিটি ছিল না, একটু দেরিতে আর কি জয়েন করছি স্যার। আমার লিঙ্কডইন প্রোফাইলটা চেক করা হয় নাই মনে হয়। সমস্যা নাই স্যার, যাদের যেটা করা হয়নি তারটা আজকে করে দেওয়া হবে। ওকে স্যার। ঠিক আছে আচ্ছা ওয়েল, তারপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে গিয়ে ওই যে একটু আগে আমরা একজন ম্যাম বলেন যে কিভাবে আমার কন্টেন্ট গুলো সাজাতে হবে বা কি হবে, সেই বিষয়টা যদি আমরা একটু সামারি করে বলি, সেটা হচ্ছে আপনার টাইটেল, যে টাইটেলটা আমরা ইউজ করব সেই টাইটেলটা অবশ্যই 40 থেকে 49 ক্যারেক্টারের হতে হবে, এর বড় যাতে টাইটেল না হয়। ঠিক আছে, 40 থেকে 49 হিউজ, কিন্তু যে হাউ টু বি আ গুড এমপ্লয়ি, এখানে কয়টা ক্যারেক্টার আছে, HOW হাউ 3টা, স্পেস 4 নাম্বার ক্যারেক্টার, TO2 2টা, 4 আর 2 6, এরকম করে আমাদের ক্যারেক্টারগুলো আমরা গুনি না। সো আপনার যাতে 40 থেকে 49 ক্যারেক্টারের বেশি না হয়, তার মানে বোঝেন হিউজ না, বেশি বড় টাইটেল হলে কিন্তু আবার মানুষ পড়তে চাবে না। সো আপনার টাইটেলটাকে 40 থেকে 49 ক্যারেক্টারের মধ্যে নিয়ে যেতে হবে ম্যাক্সিমাম, এর থেকে যাতে বড় না হয় সমস্যা নেই, সমস্যা নেই, বাট এর থেকে যাতে বড় না হয়। ওকে, তারপর হচ্ছে গিয়ে আপনি অবশ্যই যখন ইমেজ দিবেন, একটা অ্যালবামে যাতে 8টার বেশি ইমেজ না হয়। এখন 8টা পর্যন্ত ইমেজ তো কেউ দেখে না, বাট আপনি মানে যেহেতু ইমেজ দিয়ে যদি দেন তাহলে হচ্ছে সর্বোচ্চ যাতে 8টা পর্যন্ত আপনি ইমেজ দেন, এর বেশি যাতে না দেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে কখনোই ইউটিউব ভিডিও বা অন্য কোনো জায়গায় এমবেডেড কোনো কিছু করবেন না। দ্যাট মিনস আপনার যে প্রোফাইলটা আছে, এখন কিন্তু এটা খুব বেশি হচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইল ডিসেবল করে দিচ্ছে লিঙ্কডইন থেকে। কেন দিচ্ছে? কারণ বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে প্রোফাইলটাকে এমবেড করা হয়। এমবেড করা বলতে কি বোঝায়? এমবেডটা আপনারা আরো ভালো বুঝবেন এসইও করার সময়, সেটা হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইটের পারমিশন নেয়। আমরা দেখি না ওয়েবসাইটের মাঝে দিয়ে অ্যাড দেয়, জি অ্যাড দেয়, এটা দেখি। ওই তো ওই অ্যাড গুলা দেয় হচ্ছে ওখানে হচ্ছে মাঝে দিয়ে আপনার একটা ব্যাকলিংক বলে আমরা অনেক সময়, সেই ব্যাকলিংক করে দিয়ে রাখি আর কি। সো আপনি যদি আপনার প্রোফাইলের আইডিটাকে এমবেড করেন তাহলে হচ্ছে আপনার প্রোফাইলটা ডিসেবল হয়ে যাবে। ওকে, তারপর বলা হচ্ছে যে আপনি অবশ্যই হাউ টু, যে আমি বলেছিলাম যে লিঙ্কডইনের সবচেয়ে বেশি জনপ্রিয় হাউ টু পোস্ট, কুইক টিপস পোস্ট, এই টাইপের পোস্টগুলো বেশি দিবেন। আর আপনি যে ওয়ার্ডগুলো ব্যবহার করবেন সেটা যাতে ডেফিনেটলি 1900 থেকে 2000 ওয়ার্ডের মধ্যে হয়, এর বেশি যাতে না হয়। 1900 থেকে কম হতে পারবে না স্যার? হ্যাঁ কম হতে পারবে, মানে এইগুলো হচ্ছে সর্বোচ্চ আর কি, সর্বোচ্চ এতটুকু পর্যন্তই যেতে হয়। যদি কমের মধ্যে আপনি ভালো করে লিখতে পারেন ডেফিনেটলি। দেন যেটা আমরা প্রথমে বলছিলাম, সবসময় একটা নিউট্রাল টোন থাকতে হবে। নিউট্রাল টোন যদি না থাকে তাহলে আপনি বিপদে পড়তে পারেন। দেশের বাইরে কিন্তু কেসও হয়ে যায়, একজনের নামে আরেকজনের নামে কেস পর্যন্ত হয়ে যায়। আমাদের দেশে হয়তো বা কোনো সমস্যা হয় না, বাট বাইরের দেশে কেস হয়ে যায়, যে আপনি যদি যার রেফারেন্সে লিখছেন সেই রেফারেন্সটা যদি আপনি উল্লেখ না করেন। ওকে, দেন হচ্ছে সবসময় আপনার যে পোস্টটা দিবেন আপনি যদি ইংরেজিতে দেন খুব ইজি ওয়ার্ড যাতে হয়, যেমন আই এম সরি, এটা সবাই বুঝতে পারবেন তাই না? এখন আপনি যদি বলেন আই বেগ পার্ডন, যেটা কিনা ব্রিটিশ ইংলিশ, অনেকে কিন্তু নাও বুঝতে পারে। অথবা আমি যদি বলি এক্সকিউজ মি, আপনারা বুঝতে পারছেন। আমি যদি বলি পার্ডন মি, আপনারা কিন্তু প্রথম ভাবে বুঝতে পারবেন না, কারণ আমরা এই ইংলিশটার সাথে ইউজ টু না। সো আপনাকে খুব সহজ একটা ইংলিশ ইউজ করতে হবে, যে ইংলিশটা কিনা যে কোনো বয়সের মানুষ দেখলেই যাতে বুঝতে পারে। ওকে, ইন্টারন্যাশনাল মানে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। ইন্টারন্যাশনালি করেন বাট খুব সহজ ভাবে করেন, খুব সহজ। কারণ আমেরিকান স্টেটস, ইউনাইটেড স্টেটস এটা মানে সবাই বুঝে। দেন এটাও দিতে পারেন, যেমন হচ্ছে আপনি যদি আপনার পোস্টে মনে করেন একটা লাইন হচ্ছে উই আর হাংরি, এটা সবাই বুঝতেছে। এখন আপনি যদি লেখেন উই আর ফ্যামিশড, মানে কিন্তু একই,
কিন্তু ফ্যামিলি শব্দটার সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত না। পরিচিত না, হাংরির রাইট, সাথে পরিচিত। হাংরির সাথে আমরা পরিচিত। ওকে, ওয়েল দেন হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আপনি সবচেয়ে বেশি আপনার পোস্ট দিবেন হচ্ছে থার্সডেতে, এবং লিঙ্কডইনে যে কোনো পোস্ট দিলে সবসময় দিবেন থার্সডে, মানে বৃহস্পতিবার দিন। কারণ লিঙ্কডইনে সবচেয়ে বেশি মানুষজন থাকে হচ্ছে বৃহস্পতিবার দিন, কারণ যত বড় বড় প্রজেক্ট আছে সবগুলো লঞ্চ হয়। আপনার ডে অফ যদি ফ্রাইডে হয় তাও লঞ্চ হয় বৃহস্পতিবারে, ডে অফ যদি সানডে হয় ওয়ার্ল্ড ওয়াইড তাও লঞ্চ হয় কিন্তু সেই বৃহস্পতিবারে। সো আপনি সবচেয়ে বেশি পোস্ট দিবেন লিঙ্কডইনে কবে? বৃহস্পতিবার দিন। দেন হচ্ছে আপনি টুইটারের সাথে ক্রস প্রমোট করতে পারেন, মানে যেহেতু এখানে হ্যাশট্যাগের ব্যাপার আছে, লিঙ্কডইনে যে বিষয়টা পোস্ট করলেন আপনি টুইটারেও কিন্তু সেই একই বিষয়টা পোস্ট করতে পারেন। এট দ্য সেম টাইম যেটা বলেছিলাম, আপনি যখন পোস্ট করবেন, এটা আপনারা ক্যাম্পেইনিং এর সময় বুঝবেন, অবশ্যই সেখানে কল টু অ্যাকশন বাটন দিবেন। এটা আমরা ক্যাম্পেইনিং এর সময় ক্লিয়ারলি বুঝতে পারবো, এই কারণে এটা আর এখন আলোচনা করছি না। তারপর হচ্ছে লিঙ্কডইনে আপনার যেসব বিষয় থাকা লাগে, প্রথমত টাইটেল, দেন হচ্ছে লোকেশন, দেন হচ্ছে কোম্পানিজ, এই জিনিসগুলো ক্যাম্পেইনিং এর সময় আপনারা বুঝতে পারবেন। কিন্তু এই জিনিসটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, আমরা ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন পড়েছিলাম না, মনে আছে সবার? এই তিনটা কানেকশনের সাথে যাতে আপনার সব সময় একটা ভালো রিলেশনশিপ থাকে। কখনোই থার্ড কানেকশনকে, যেটা সবাই যেটা সবচেয়ে বেশি ভুল করে, অনেক সময় থার্ড কানেকশনকে অবহেলা করে। ঠিক আছে, অবহেলা করে, কারণ থার্ড কানেকশন সাথে ফার্স্ট কানেকশনের কোনো কানেকশন নেই। বাট এইটা কখনোই যাতে না হয়, এটা কখনোই হওয়া যাবে না। ওকে ওকে স্যার, এটা হলে কি হবে? বাচ্চাদের মতো এটা একটা হলে হবে কোয়েশ্চেন কি? করি স্যার। আচ্ছা দাঁড়ান, এটা একটু অ্যান্সার দিয়ে নি, তারপর করেন। বাচ্চাদের মতো কোনো সমস্যা নেই। এটা হলে যে সমস্যাটা হবে কি, যে হতেই পারে আপনার থার্ড কানেকশনটা আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, হঠাৎ করে গুরুত্বপূর্ণ, এরকম কিন্তু হতেই পারে। এখন এই মানুষটাকে যদি আপনি অবহেলা করেন, এর থেকে যে একটা বেনিফিট আসবে না তা কিন্তু না, এর থেকেও কিন্তু জব লাইফে আপনার একটা বেনিফিট আসতে পারে। হ্যাঁ, এবার বলেন স্যার। স্যার টাইটেল তো বিভিন্ন স্বার্থে ইউজ করা হয়ে থাকে, টাইটেলের মানেটা একটু যদি বুঝে বলতে। টাইটেলটা হচ্ছে, আপনি এটা ভালো বুঝতে পারবেন যখন আমরা ক্যাম্পেইনিং করব। হ্যাঁ, ক্যাম্পেইনিং করতে গেলে আমাদেরকে প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য একটা করে টাইটেল দেওয়া লাগে। সো অনেক কেউ যাতে টাইটেলটাকে অবহেলা না করে। যেমন আমরা যখন ক্যাম্পেইন করব তখন আমরা দেখব একটা ক্যাম্পেইন 3টে স্টেপে ডিজাইন হয়, এবং এই 3টে স্টেপের প্রত্যেকটা স্টেপে আপনাকে সেম ক্যাটাগরি টাইটেল দেওয়া লাগবে। মানেটা একটু টাইটেলের টাইটেল মানে হচ্ছে শিরোনাম। স্ট্যাটাস লাইক ফেসবুকে না না, স্ট্যাটাস না, স্ট্যাটাস নামের পরে তো টাইটেল, মানে মনে করেন আপনি লিখছেন হাউ টু বি আ গুড এমপ্লয়ি, টাইটেল, দেন আপনি টিপস গুলো দিচ্ছেন। ওকে, এই শিরোনামগুলো। টাইটেলের বিপরীতে হেডিংও বলা যায়। হেডিংও বলা যায়, রাইট, হেডিংও বলতে পারেন, সমস্যা হেড কপি বলা হয়। হেড কপি, হ্যাঁ হেড কপি বলতে পারেন, সমস্যা। সো এই ছিল মোটামুটি আমাদের লিঙ্কডইনে আমরা কিভাবে পোস্ট করতে পারি, কোন ধরনের পোস্ট করতে পারি তার বিষয়ে আদি। হ্যাঁ, সো আমাকে একটু বলেন তো, এই নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আর স্যার, এই এর আগের যেই পেজে একটা কথা ছিল, আজান দিচ্ছিল বলে আমি জিজ্ঞাসা করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, বলেন স্যার। আপনি বললেন যে এমপ্লয়ার খুঁজে নেবে, মানে এমপ্লয়ি খুঁজে নেবে, তো যখন খুঁজবে তখন তো স্যার অনেকগুলো লিস্ট আসবে, অনেকগুলো মানুষের নাম আসবে, তার মধ্যে আমারটা কিভাবে উপরে থাকবে? আচ্ছা, এখন এইখানে ব্যাপারটা হয় যে আপনার, আমরা প্রথম দিকের ক্লাসে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে ট্যাগ বা কিওয়ার্ড, এটা মনে আছে? জি স্যার, বাজওয়ার্ড। বাজওয়ার্ড, রাইট, বাজওয়ার্ড। লিঙ্কডইনে এটাকে বলা হয় বাজওয়ার্ড। বাজওয়ার্ড গুলো কি ছিল? স্পেশালিস্ট, এক্সপার্ট, তারপর হচ্ছে আপনার কনসালটেন্ট, তারপর ছিল হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স, তারপর হচ্ছে গিয়ে ছিল আপনার সাকসেসফুল, মোটিভেশন বা মোটিভেটেড, লিডারশিপ। এই কথাগুলো যখন আপনার প্রোফাইলে থাকবে, তখন যখন ওনারা এইটা লিখে সার্চ করবে, ফর এক্সাম্পল একজন মানুষ হচ্ছে একটা টিম লিডার খুঁজতেছে, সো উনি লিখলো কি টিম লিডার অফ ডিজিটাল মার্কেটিং টিম। এখন আপনার প্রোফাইল দুই ভাবে পাওয়া যাবে, আপনার প্রোফাইলে যদি ডিজিটাল মার্কেটিং থাকে এটাও চলে আসবে, আপনার প্রোফাইলে যদি টিম লিডার কথাটা থাকে তাও কিন্তু চলে আসবে তার সামনে। কিন্তু স্যার, যারা আমার মতো যারা তাদের প্রোফাইল পোস্ট করেছে তারাও তো এই পদ্ধতিটা অবলম্বন করবে। হ্যাঁ, করবে। এখন অনেকের মধ্যে থেকে তো আপনারটা পিক করবে। কিভাবে পিক করবে? কারণ প্রত্যেকের প্রোফাইলে দেখবে যে প্রত্যেকের প্রোফাইলটা কতটা প্রফেশনাল বা কতটা অপটিমাইজড। এখন এর মধ্যে যদি আপনারটা বেস্ট হয় দেন দে উইল পিক ইউ। আপনার এক্সপেরিয়েন্স যদি তাদের ভালো লাগে দেন দে ক্যান পিক ইউ। আপনি যেভাবে বুঝাচ্ছেন এই কমিউনিকেশন স্কিলটা যদি তার ভালো লাগে, আপনাদের ইয়েতে এন্ডোর্সমেন্টটা যদি সবাই ঠিকঠাক করে করেন, আপনার এন্ডোর্স যদি অনেক বেশি থাকে, তারা আপনাকে পিক করতে পারে। ওকে স্যার, অলরাইট, ঠিক আছে। ওকে স্যার, সবাইকে এন্ডোর্স করছেন প্রত্যেকের প্রোফাইলটা? এখনো না স্যার, শুরু করব। স্যার প্লিজ, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট।
স্যার একজন আমারটা যে রিকোয়েস্ট। করছে হ্যাঁ আমি স্যার বলেন তারটা স্যার। ফিডব্যাক করছি। হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার বলেন স্যার। স্যার, আমি কিন্তু অলরেডি অনেকের ইনডোর্স করেছি, বাট ইনডোর্সের কোনো ফিডব্যাক আমি পাচ্ছি না। একটু কাইন্ডলি এই কাজটা করেন না স্যার আপনারা প্লিজ, ইটস মাই মানে কাইন্ড রিকোয়েস্ট টু অল অফ ইউ। কারণ আপনারা নিজেরা বুঝতেছেন না যে একটা এন্ডোর্সমেন্টের কতটা গুরুত্ব আপনার ভিতর হ্যাঁ বলেন। আমার আইডিটা শুধু কানেক্টেড, মানে আমি যখন ইয়ে করি তখন শুধু একটা সার্চিং বার যেরকম ইয়ে করে রাউন্ড ফিগার ওইটা আসে, কিন্তু কোনোভাবে আমি আইডিতে ঢুকতে পারছি না। এটা কিসের জন্য হচ্ছে? এটা লিংকডইনের সমস্যা, মানে শুধু লোড নিচ্ছে তাই না? জি জি লোড এটা হচ্ছে আজকে সকাল থেকে অনেকেই দেখছে, এবং সবার আগে আমি বলি যে নেট ঠিক আছে কিনা, যেহেতু নেট ঠিক আছে এবং আপনি ক্লাস করছেন তার মানে লিংকডইনের সমস্যা, ওটা ঠিক হয়ে যাবে। আমি তো আপনাকে মেসেজ ইনবক্সে করেছিলাম, আমি এখনো পাই নাই স্যার। এখনো পারেন না, একটু ওয়েট করুন, ওরা হয়তো বা কোনো আপডেট নিচ্ছে। আজকে থার্সডে তো লিংকডইনে সবচেয়ে বেশি মানুষজন হচ্ছে আজকে। স্যার একটা কোশ্চেন ছিল। বলে কোশ্চেন না ঠিক, আমি আজকে ওই যে বিজনেস পেজ যেটা ওপেন করতে নিছিলাম, আমার ওই যে 4টা যে মিডিয়া স্মল যেটা কোম্পানি পেজ, হ্যাঁ ওটা আসছে না আমার, এরকম রাউন্ড হচ্ছে বাট আসছে না। সেম অবস্থা খুব টেনশনে আছি, মানে কেন এটা আসছে না, কোনো প্রবলেম নাকি আমার? না 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 না, এরকম কোনো কিছু না, এটা সবারই সেম কন্ডিশন। থার্সডের জন্য থার্সডের জন্য থার্সডে তো একটু সার্ভার বিজি থাকে না, একটু টেনশনে ছিলাম কি ব্যাপার, আমি পাচ্ছি না নাকি কেন ঢুকতে। আমরা যারা আছি প্রত্যেকের সেম কন্ডিশন, এবং সকাল থেকে যে যেমন আমাকে নক দিল আবু সাইদ, তাই না? জি স্যার, জি স্যার। আবু সাইদ ভাই নক দিল, আরো অনেকে নক দিয়েছে। হ্যাঁ কালকে ছিল বাট আজকে নাই। হ্যাঁ আজকে নাই, রাইট। ইনফ্যাক্ট আমি ক্লাসের 1 ঘন্টা আগেও ট্রাই করছিলাম যাতে করে ফেলার জন্য, বহুবার করছি, আসে না আজকে। হ্যাঁ বুঝতে পেরেছি। না এটা এই যে অ্যান্সার ফিডব্যাক মেসেজ আছে না, ওইটার মধ্যে আপনার সাবজেক্টটা কি দিতেই হবে না স্যার? হ্যাঁ ওটা আপনার অটো দেওয়া থাকবে, আপনি জাস্ট ওটা সাবজেক্ট তো চায়, সাবজেক্ট কি দেওয়া যায় সাবজেক্ট, ওটা তো ওদের টেমপ্লেটই তো লেখা থাকে। আপনার সাবজেক্ট, আপনি ওটা ক্লিক করবেন দেখবেন ওই সাবজেক্টের নাম চলে গেছে। সাবজেক্ট তো লিখতে বলে, আপনি আমাকে ইয়া করলেন না, তখন আমি দেখলাম যে সাবজেক্ট চাচ্ছে, তারপরে মেসেজ। না ব্যাপারটা এরকম না। যেমন হচ্ছে দেখি আমার রিসেন্টলি আমারটা থেকে এন্ডোর্স করছে কিনা, তাহলে হচ্ছে আমি আপনাদের দেখাতে পারি। একটা মিনিট স্যার। বলেন স্যার। আর একজন মানে আমি কি একজনের 2টা স্কিল এন্ডোর্স করতে পারবো? সবগুলো চাইলে করতে পারবেন। জি স্যার, আমি একজনেরটা করছি, পরে ভয়ে ভয়ে আমি আর ইয়ে করি না। না না, আপনি সবগুলো করতে পারবেন, সমস্যা নেই। স্যার সবাইকে তত ভালো করে জানি না, হ্যাঁ কিন্তু করা কি ঠিক হবে? আচ্ছা এখানে আমরা সবাই যারা আছে আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আছি, হ্যাঁ সো আপনারা করতে পারেন প্লিজ। আমি এটা রিকোয়েস্ট করতেছি সবাই সবার সাথে এন্ডোর্স করে ফেলান, কারণ এটা আপনাদের অনেক বড় একটা কাজে দিবে জব লাইফে, অনেক বড়। না ওই তো ভয়ে ভয়ে থাকি যে আবার কি আপনি যে বলছেন, না না সমস্যা নেই, আবার না জেনে যদি তারে সার্টিফাই করি বা সমস্যা নেই, সমস্যা নেই। ইনশাআল্লাহ অ্যাট লিস্ট আমরা যারা এখানে আছি তারা সবাই মোটামুটি একটা বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্মে আছি, সো ইনশাআল্লাহ সমস্যা হবে না। আজকে দেখলাম শুভ স্যারেরটা আসছে, এখন শুভ স্যারকে আমি করতে যাব ভয়ে আছি। না না সমস্যা নেই, করে ফেলেন, সমস্যা নেই। বলেন স্যার, বলেন। করে দিছি স্যার, শুভ স্যারেরটা করছি যেহেতু একটা ইস্যু আছে এইজন্য করে দিছি। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে থ্যাংক ইউ। আর বলতে যাচ্ছিলাম যে আমরা তো ডিজিটাল মার্কেটিং, তো আমরা কি কোনো গ্রাফিক্স ডিজাইনার বা ওয়েব ডিজাইনার তাদেরকেও কি ইয়া করতে পারবো? ডেফিনেটলি যে কোনো কাউকে করতে পারবো। ওকে ঠিক আছে, আমি এবার আপনাদের প্রোফাইলটা দেখে দেই, কজ স্যার অল্প কিছু প্রোফাইল বাকি আছে। বলেন, আপনি বলতে থাকেন, আমি ওটা রেডি করতে থাকি। কোম্পানি পেজের মধ্যে যদি এডুকেশনের একটা ইনস্টিটিউট যেটা, ওটাকে আমি ওটা মিডিয়াম বা স্মল সাইজ পেজ না করে যদি আমি এডুকেশনাল যেটা, যেহেতু আমার একটা প্রতিষ্ঠান আছে ওইটার সাথে আমি রিলেটেড, ওইটাকে আমি এডুকেশনাল পেজ ওইটা কি খুলতে পারবো? এডুকেশন দিতে পারবেন, সমস্যা নেই। পারবো, ওইটা করতে পারবো না? হ্যাঁ পারবেন, হ্যাঁ পারবেন। ওটা স্যার মেইন নাকি শোকেস না? ওইটা মেইন, ওইটাই মেইন থাকবে। ওটা মেইন, জি জি। ওকে থ্যাংক ইউ স্যার। আজকে স্লাইডটা কি দেয়া যাবে স্যার? হ্যাঁ আজকের স্লাইডটা মাস্ট দিবই আমি, কারণ আজকের থেকে মূল কাজই হচ্ছে স্লাইড, তো আজকে স্লাইড ছাড়া আপনারা কিছু করতে পারবেন না। জি স্যার। স্যার আমাদের ফার্স্ট ক্লাস থেকে এখন পর্যন্ত সব ক্লাসের ভিডিও কি স্যার আমাদের গ্রুপে আছে? গ্রুপে আছে, আমি একটু শেয়ার করছি, শেয়ার করলে আপনি দেখতে পাবেন জিনিসটা। হ্যাঁ স্যার গত পরশুদিন এটা আপলোড হয়েছে, এই দেখেন দাঁড়ান একটু একটা মিনিট স্যার। এই কানেকশনে স্যার এই দেখেন গত পরশুদিনেরটা হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্ট। হ্যাঁ দেখেন এরকম করে করে প্রত্যেকটা আপনি যদি স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করলে 4টা যে এখন পর্যন্ত আমাদের ক্লাস হয়েছে প্রত্যেকটা আপনার ভিডিও পেয়ে যাবেন। অ্যাট লিস্ট আর কিছু হোক না হোক আমার আইডিটা যদি খোঁজেন ওখানে আমার আইডি নিচে পেয়ে যাবেন। স্যার এগুলোকে আবার আমাদের সেভ করে রাখতে হবে? এগুলো অবশ্যই ডাউনলোড করে রাখবেন, কজ যে কোনো সময় কিন্তু দেখা যাবে যে আমাদের ড্রাইভ আপ হয়ে গেছে। হ্যাঁ ড্রাইভ হয়ে গেছে,
ফুল হয়ে গেলে কিন্তু তখন আমাদেরকে বাধ্য হয়ে ডিলিট করতে হয়, কারণ আরো নতুন ব্যাচ থাকে, সেই ব্যাচের গুলো আমাদেরকে রাখতে হয়। সো এটার জন্য হচ্ছে আপনারা অবশ্যই সাথে সাথে এগুলো আপনারা সব ডাউনলোড করে ফেলবেন। স্যার আমার সাথে কেউ যদি কানেকশন হতে চায় আমি মানে অ্যাকসেপ্ট করব না, বাট ইগনোর তো করা যাবে না, তাই না? না, ইগনোর করবেন না, রেখে দেন, কারণ ইগনোর একবার যদি করেন তাহলে ওকে খুঁজে পাওয়া পরবর্তীতে বেশ মুশকিল হয়ে যাবে। আচ্ছা স্যার দেখতেছি স্যার অপরিচিত অনেকজনের স্যার রিকোয়েস্ট পাঠাচ্ছে, স্যার অ্যাকসেপ্ট করব স্যার নাকি? করেন লিংকডইন আচ্ছা করতে স্যার, পারেন, লিংকডইন করলে আচ্ছা সমস্যা। স্যার। আচ্ছা জয় স্যার আমি শাহিন সুলতান, আজকে আমার এটা একটু দেখবেন। আচ্ছা ইনশাআল্লাহ। আপনি দিয়ে দিয়েছেন না ওখানে কমেন্টসের নিচে? না, কমেন্টসে দেন, কমেন্টসের নিচে লিংকটা দিয়ে দেন, লিংকটা দিয়ে দেন। আমি সব কমেন্টসের নিচে থেকে এক একটা লিংক নিয়ে আমি করছি। স্যার আপনার নোটিফিকেশন চেক করেন, এন্ডোর্স করছি আপনারটা, কি যেন দেখাতে চেয়েছিলেন। আচ্ছা এই দেখেন নোটিফিকেশন আপনি এন্ডোর্স করেছেন না, এবার দেখেন আমি সে থ্যাঙ্কস দিচ্ছি। হ্যাঁ, সে থ্যাঙ্কস দেওয়ার পর এই দেখেন আমার যে আপনি সোশ্যাল মিডিয়া এন্ডোর্স করেছেন চলে আসছে না এখানে? জি স্যার। জি স্যার। বাস এবার এটা সেন্ড করে দেন, আর কিছু লাগবে না। ঠিক আছে, ওকে। সো জয় স্যার প্রথম কথা হচ্ছে গিয়ে ছবিটা একটু চেঞ্জ করা লাগবে স্যার, কারণ এই দেখেন পিছনে দরজা চলে আসছে। ওকে, ছবিটা একটু চেঞ্জ করা লাগবে। এই জায়গায় ফাইবার এড করছে, এটা কি সরাসরি ফাইবার অ্যাকাউন্ট ওনার নাকি স্যার? না না, ওটা ফাইবার, ওয়ার্কসেট ফাইবার, ওটা ইয়ে করা। ওকে, আর পিছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছবি কই স্যার? জয় স্যার জি স্যার। পিছনে ব্যাকগ্রাউন্ড কোথায়? স্যার আমি একদম প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি না, সেজন্য দিই নাই। কোনো সমস্যা নেই, আপনাকে একটু তৈরি করেন, তৈরি করলে ওখান থেকে আমি আপনাকে সলিউশন দিতে পারবো যে স্যার এভাবে না এভাবে করেন। আগে অ্যাটলিস্ট একটা তৈরি করেন। হ্যাঁ ওকে স্যার। ওকে স্যার, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এট ফাইবার। আচ্ছা, ফাইবারে কি কাজ করছেন? না স্যার, আমি ওই যে ফাইবারে মানে করব, তো সেজন্য ফাইবার দিয়ে রাখছি। ঠিক আছে, তাহলে হচ্ছে এই জায়গাটা অ্যাড ফাইবার থাকবে না। ওকে, আমরা যেভাবে হেডলাইন লিখেছি না সেভাবে লিখবেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। দেন দিবেন হচ্ছে কেউ যদি আপনার সাথে কানেক্ট হতে চায় কেন কানেক্ট হবে, এন্ড দেন ফাইনালি আপনি একটা ইনভাইটেশন দিবেন যে সো লেটস কানেক্ট। ঠিক আছে, ওকে ওকে স্যার। দেন সামারি সেকশন। ওরে বাবা, এত বড় সামারি সেকশন কেন? জয় স্যার সামারি নিয়ে কাজ করেন নাই তাই না? সামারিটা বাড়াতে হবে, 5টা প্যারা হবে এবং ঠিক যেভাবে দেখিয়েছিলাম ওভাবে। ঠিক আছে স্যার? জি। আর ইয়ে দিয়েছেন, ঠিক আছে। ওকে, তাহলে কি কি চেঞ্জ করা লাগবে? ছবিটা একটু কাইন্ডলি চেঞ্জ করেন, ব্যাকগ্রাউন্ড ছবি অ্যাড করেন, হেডলাইন ঠিক করেন, আর হচ্ছে সামারিটাকে বড় করেন। ওকে ওকে স্যার। এবার যাই হচ্ছে তাহলে দ্বিতীয় আইডিতে। নাদিম স্যার আছেন? নাদিমুল জি ইসলাম। স্যার, জি স্যার। ওকে নাদিম স্যার, ও এটা ঠিক আছে স্যার। পিছনের ছবিটা না খুব বেশি কনজাস্টেড হয়ে গেছে। হ্যাঁ দেখেন, এই যে বুস্ট ইউর ব্র্যান্ড, এটা হচ্ছে আপনার স্লোগান। ঠিক আছে, দেখেন এটা কি আপনার ছবির পিছনে ঢাকা পড়ে গেছে না? হ্যাঁ। সো এই খুব যে হিবিচিবি হয়ে গেছে, এই জিনিসগুলোকে একটু ঠিক করতে হবে। ফোন নাম্বার দেওয়া দরকার নেই, আপনি জাস্ট ইমেল আইডিটা দিয়ে দিতে পারেন। ফোন নাম্বার আপনার ভিতরে দিলেই হয়ে যাবে। সো এটা পিছনে ব্যাকগ্রাউন্ড ছবিটা আরেকটু সুন্দর করে করবেন। হ্যাঁ, করে একটু দেখায় না আমাকে। Well, digital marketing experience, helping you to grow your business digitally. Let's start. Fine. I'm currently learning Facebook marketing, LinkedIn marketing. Summary নিয়ে আরো কাজ করা লাগবে স্যার। ওকে স্যার। ঠিক আছে, এখানে 4টা প্যারা করছি। হ্যাঁ 4টা প্যারা করছেন, কিন্তু হচ্ছে কি ইনফরমেশন গুলো নাই। যেমন আপনি এখানে বলতে পারেন, হাই আই এম নাদিমুল ইসলাম, I have experience to work as a social media marketer. Currently I am learning Facebook marketing, YouTube marketing and Instagram marketing at Creativity Institute. With my this skill I can আপনি কি করতে পারেন? হ্যাঁ, I can boost the clients advertisement, I can arrange their page and I can also extend their reach। এরকম করে এই প্রথম প্যারাটা লিখবেন। দেন সেকেন্ড প্যারা লিখবেন যদি আপনি কোথাও এর আগে কাজ করে থাকেন সেটা, না করে থাকলে দরকার নেই। দেন থার্ড প্যারা লিখবেন। এভাবে করে আপনাকে একটু বাড়াতে হবে। ঠিক আছে? ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, দেন হচ্ছে ফাইজা ম্যাম আছেন? Yes, sir.
ওকে ফাইজা ম্যাম একটা মিনিট। ম্যাম সেম থিং, পিছনে ব্যাকগ্রাউন্ড দেখেন ছবির সাথে ঢাকা পড়ে গেছে না? ডিজিটাল মার্কেটিংটা একটু দরকার হলে ট্রেডিশনাল মার্কেটিং এর স্পেসটা একটু কমান, আপনি নিজেকে আরেকটু ডান দিকে চাপিয়ে দেন, দেন ডিজিটাল মার্কেটিংটা নিয়ে আসেন। ওকে মার্কেটিং স্কিলস। একটা কোশ্চেন করি। হ্যাঁ বলেন বলেন। স্যার ওনার ওখানে কানেক্ট আসছে, এটা তো আমার ওখানে নেই। আমি সেদিন আপনি চেক করলেন ওখানে কানেক্ট আসেনি লেখাটা, এটা কেন হচ্ছে? কানেক্টটা হচ্ছে যখন আপনার সাথে কেউ কানেক্টেড থাকবে তখন হচ্ছে আপনি এখানে কানেক্ট লেখাটা দেখতে পারবেন না। আমরা ফেসবুকে যেমন দেখি না অ্যাড ফ্রেন্ড, জি অ্যাড ফ্রেন্ড, এখানে ওটাকে বলা হচ্ছে কানেক্ট। কিছু কিছু জায়গায় ফলো লেখা থাকে, ফলো লেখা থাকে অনেক সময়, বাট ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে কানেক্ট। ঠিক আছে স্যার আমি পাবলিক করেছি, এখন আমি বুঝতে পারছি না যে আমাকে পাবলিকলি এটা দেখা যাচ্ছে কিনা আমার আচ্ছা তাহলে আমি আপনার আইডিটা আমি চেক করে দিচ্ছি। ঠিক আছে আপনার আইডিটা ওই কমেন্টস এর নিচে দিয়ে রাখেন, আমি চেক করে দিচ্ছি। Well, our marketing skills are aiming to bring back ethical business strategy through successful and passionate marketing. Let's connect. Well, fine. ম্যাম এখানে ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এ আপনি কি কি করতে পারেন সেই বিষয়টা প্রথম প্যারাতে তুলে ধরবেন। সেকেন্ড প্যারা ইটস ফ্যাবুলাস, বাট ফার্স্ট প্যারাতে এটা আরো ইনফরমেশন লাগবে। আপনি ট্রেডিশনাল মার্কেটিং এ কি কি করতে পারেন এবং ডিজিটাল মার্কেটিং এ কি কি করতে পারেন, এই দুইটাই তুলে ধরবেন। ঠিক আছে ঠিক আছে। দেন কন্ট্যাক্টে ফোন নাম্বার নাই, বাংলাদেশে কিন্তু ফোন নাম্বার লাগবে। ইউ ক্যান কল মি দিয়ে ফোন নাম্বার অর ইমেল মি দিয়ে আপনার ইমেল আইডি। ঠিক আছে এইটা আপনি এই প্যারাটা এটা ঠিক উপরে নিয়ে আসেন এবং একদম পাশে দিয়ে দেন ডিজিটাল মার্কেটিং এথিক্যাল মার্কেটিং এটা। দেন হচ্ছে আপনি যে হ্যাভ এ গুড ডে দরকার নেই, আই উড রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইফ ইউ স্পেয়ার 2 minutes টু এন্ডোর্স মাই স্কিলস, এটা দিলেই হবে। ঠিক আছে তার মানে চেঞ্জগুলো বুঝতে পেরেছি, যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা সেটা একটু কাইন্ডলি চেঞ্জ করতে হবে। দেন হচ্ছে কি আমার এই জায়গার ফার্স্ট প্যাটার্ন নিয়ে একটু কাজ করতে হবে, আর এইখানটাকে একটু সুন্দর করে সাজাতে হবে। দ্যাট মিন্স এটা উপরে চলে যাবে, এখানে আপনার ফোন নাম্বার অ্যাড হবে, আর হচ্ছে এটা দরকার নাই, আর এটাকে লাস্ট প্যারাতে রাখবেন। ক্লিয়ার ম্যাম? ইয়েস স্যার, থ্যাংক ইউ। মাই প্লেজার। এবার তাহলে নেক্সট কার্ডটা সাইম স্যার আছেন? ইয়েস স্যার। ওকে স্যার দেখি এবার আপনারটা। ছবি ঠিক আছে, গ্রোয়িং বিজনেস। আচ্ছা স্যার এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আরেকটু ডান দিকে চাপানো যাবে না? আচ্ছা স্যার এটা চাপান, আর এই যে ইমেলটা, হ্যাঁ ইমেলটা একটু ভিজিবল করেন, কারণ এটা একদম আপনার ছবির পিছনে ঢাকা পড়ে যাচ্ছে তো। জি স্যার। কারণ একটু এই লেখাটা একটু ছোট করে দিয়ে ইমেলটা একটু ভিজিবল করেন, ডানের এই অংশটাতে রাখেন। ওকে আচ্ছা স্যার। Digital marketing specialist, if you want to be a part of dynamic world, get connected. Well, very good. Then হচ্ছে I'm joining a digital marketing consultant as a freelance smart digital marketing. With over 1 year experience working as a multiple digital marketing discipline, I currently specialize in social marketing. I've worked in global. Okay, social media marketing এ আপনি কি কি কাজ করেন এবং কোন কোন কাজের প্রতি আপনার দক্ষতা আছে ওই জিনিসটা তুলে ধরবেন। আচ্ছা স্যার। ঠিক আছে দেন হচ্ছে আপনার সেকেন্ড প্যারাটা মিসিং আছে স্যার। আগে কোন জায়গায় কাজ করি নাই তো স্যার, কি দিব বুঝতে পারছি না। আচ্ছা ওকে সমস্যা নাই, ওটাকে তাহলে আপনি একটু স্ট্র্যাটেজিক্যালি হ্যান্ডেল করবেন। হ্যাঁ আচ্ছা স্যার। আপনি কি কি কাজ পারেন এবং কি কি কাজ আপনি করতে অভ্যস্ত এই কথাগুলো লিখে দিলেন। জি স্যার। ওকে দেন হচ্ছে ফার্স্ট লাস্ট যে প্যারাটা সেটাকে আরো বড় করা লাগবে। জি স্যার। আপনার মিশন এন্ড ভিশনটা তুলে ধরতে হবে এখানে। ঠিক আছে আচ্ছা স্যার। দেন হচ্ছে কল মি ডিরেক্টলি এট এটা এন্ড ক্যান ইমেল মি। গুড। আচ্ছা স্যার তাহলে চেঞ্জগুলো বুঝতে পেরেছি কি কি হবে।
জি স্যার, জি স্যার। ওকে, ঠিক আছে। দেন দেখি কার্ডটা আছে। সোহাগ স্যার আছেন? সোহাগ স্যার? ছিলাম, কিন্তু আমি এখন ওইটা টোটাল পুরোটা রেডি করি নাই, জাস্ট ব্যানারটা দিছি আর হচ্ছে কি মানে দুই একটা সার্টিফিকেট মনে হয় আপলোড করছি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপনি একটু রেডি করে আমাকে নেক্সট ক্লাসে দেখান, ঠিক আছে? ওকে ওকে। দেন হচ্ছে সঞ্জিত আক্তার ম্যাম। হ্যাঁ স্যার বলেন। হ্যালো স্যার। না স্যার বলেন। না, বলতেছি স্যার প্রোফাইল চেক আর হবে নাকি? না, যাদের গুলো চেক হয় নাই তারা হচ্ছে অগ্রাধিকার বেসিসে। গত ক্লাস মানে আমি ম্যাক্সিমামই চেক করে দিচ্ছি। আমারটা তো মনে হয় নাই স্যার, গত ক্লাসে ছিলাম না হলে দেন আমি চেক করে দিচ্ছি। হ্যালো স্যার। পোস্ট করছি স্যার আমাদের গ্রুপে। স্যার আমার লিংকডইনের এই লিংকটা মানে কোথায় পাঠাবো, কোথায় পাঠালে আপনি চেক করতে পারবেন? আপনি হচ্ছে গ্রুপে দেখবেন হচ্ছে কি আমি একটা মানে স্ট্যাটাস দিয়েছি যে আপনাদের লিংকটা ওখানে পোস্ট করার জন্য, জাস্ট ওই স্ট্যাটাসের নিচে আপনি পোস্ট করে দেন তাহলেই হবে। স্যার আমাদের গ্রুপ কোনটা, ফেসবুক গ্রুপ না কোনটা? ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপে আমি পোস্ট করব আমার লিংকটা? জি জি জি। এটা কি এখন পোস্ট করলে স্যার এখন একটু দেখে দিতে পারবেন? হ্যাঁ দেখে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে স্যার, আমি পোস্ট করছি। ওকে। সঞ্জিতা ম্যাম। यस স্যার। জি। ওকে, ব্যাকগ্রাউন্ডে নিয়ে আবার একটু কাজ করা লাগবে ম্যাম। জি স্যার বলেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা একটু কনফিউজড হয়ে গেছে আসলে, মানে অ্যাকচুয়ালি আপনি যা বোঝাতে চাচ্ছেন সেই জিনিসটা আমি বুঝতে পারছি না, এন্ড অনেকেই বুঝতে পারবে না হয়তোবা। আর প্রোফাইলে ব্যাকগ্রাউন্ড সরাতে বলছি, তাই মানে একদম যে কালো করে ফেলবেন পিছনে তা কিন্তু না, একটু ভিজিবল করেন, ঠিক আছে? ছবি আর ব্যাকগ্রাউন্ড, ছবি দুইটা নিয়ে আরেকটু কাজ করেন। তো স্যার এখানে আর আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে আর কি কি আমি শো করতে পারি? আপনি আপনার ইমেল আইডি দিতে পারেন, দেন হচ্ছে আপনি কি কি কাজ পারেন সেই জিনিসটা দিতে পারেন, দেন আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিংকটা এখানে দিতে পারেন, যে কি ওয়েবসাইট আছে ওয়েবসাইটের নামটা কি। ওকে স্যার। ঠিক আছে, ওকে স্যার। Well, about section I have experience working in the social media sector of digital media marketing. Currently I'm working as a marketplace and I have also specialization in retail marketing. এই যে দেখছেন ম্যাক্সিমাম জায়গায় আমি যেটা বলি যে অ্যাকচুয়ালি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি কি করতে চান, ঠিক এই যে এভাবে জিনিসটা লিখে দেন। ম্যাম এটা ভালো হয়েছে, কিন্তু আরো কিছু কথা লিখবেন, আরো কিছু কথা লিখবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনি যে একটা প্যারা থেকে আরেকটা প্যারা সুইচ করছেন, কেন করছেন সেই জিনিসটা ক্লিয়ার হবে সবার কাছে। ওকে স্যার, একটু নিচে মানে আমার ইয়াটা ফলো সার্চিং ফলো। কোনটা এটা ম্যাম? না স্যার আরো নিচে মানে ওই যে ভিউর ওই জায়গায় মানে সার্চিং ইয়াটা। আচ্ছা আচ্ছা, ওটা দেখতেছি। আচ্ছা দেখেন, কই বলেন কোথায় কোথায় ম্যাম? তার মানে আমার সেটাকে আপনি দেখতে পারবেন না নাকি? ওটা আমি দেখতে পারবো না, ওটা আপনার ওখান থেকে দেখাচ্ছে। আচ্ছা আমি আমার প্রোফাইলে দেখাচ্ছি, একটু দেখে বলেন তো এরকমের মধ্যে কোন জায়গাটায়? এই যে এটা? না স্যার নিচে। জি স্যার ওই যে সার্চ সার্চ অ্যাপিয়ারেন্স। আচ্ছা এইটা হচ্ছে কি আপনার নাম দিয়ে যদি সার্চ করে কিংবা আপনি যে স্কিলগুলো লিখেছেন ওগুলো যদি সার্চ করে তাহলে কতবার আসছে দেখেন। আমার এটা হচ্ছে 26 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2 তারিখ পর্যন্ত, এখন পর্যন্ত 49 বার সার্চ করা হয়েছে। ও স্যার আমারটার মধ্যে 15 বার হইছে। ওকে ফাইন, এই তো আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? ওকে তারপর টুম্পা ম্যাম আছেন? টুম্পা ম্যাম? আচ্ছা টুম্পা ম্যাম নাই, ঠিক আছে তাহলে দেখি। স্যার আমারটা একটু দেখে নেন সৈয়দ ইকরামুল হক। হ্যাঁ হ্যাঁ স্যার আমি যে দেখে দিচ্ছি। শাহিনা সুলতানা ম্যাম আছেন? জি স্যার। ওকে স্যার আপনারটা হচ্ছে এই যে ঠিক এই জায়গাটায়, হ্যাঁ আপনি পোস্ট করে দেন, যে এই জায়গাটা আপনি পোস্ট করে দেন। পোস্ট করে দিলে আমি দেখি। কোথায় স্যার? গ্রুপে পোস্ট কয়েকবার গ্রুপে, হ্যাঁ এই দেখেন আমি এই যে এখানে একটা স্ট্যাটাস দিয়েছি, হ্যাঁ আপনি এই স্ট্যাটাসের নিচে দিয়ে দেন আমাকে। ফেসবুকে স্যার দেখতে পাচ্ছি না স্যার। আর আপনার স্ক্রিন শেয়ার নাই? আচ্ছা দাঁড়ান একটা মিনিট, এবার দেখতে পাচ্ছেন? জি স্যার। কোনটায় করব স্যার? এই যে এইটা ঠিক নিচে, হ্যাঁ এটা ঠিক নিচে আপনি পোস্ট করে দেন। এটা তো মনে হয় করছি স্যার। করছেন? তাহলে তো দেখার কথা আমার। কোন জায়গায় ছিল বলেন?
নাই তো স্যার, আপনি আরেকবার একটু পোস্ট করেন, কারণ এই যে দেখেন দেখা যাচ্ছে না। স্যার আমার প্রোফাইলটা কি চেক করেছেন? কোনটা ম্যাম? নাইট শারমিন টুম্পা। ম্যাম আমি ডাকছিলাম বাট আপনি কোনো আওয়াজ দিচ্ছিলেন না, সো আমি ভেবেছি হয়তো কোনো কারণে আপনি চলে গেছেন। হ্যাঁ আমার ইন্টারনেটে সমস্যা হচ্ছে। আচ্ছা সমস্যা নাই, আমি দেখে দিচ্ছি, সমস্যা নেই। ওয়েল সোশ্যাল মিডিয়া মার্কেটার, ফেসবুক, ইউটিউব, লিংকডইন, ফাইন। ম্যাম একটু ট্রাই করেন আর কোনো কাজ করা যায় কিনা এখানে। হ্যাঁ না করলেও সমস্যা নেই, এখন তো প্রথম মানে কোন রকমে দাঁড়া করাইছে, নিজা জ্ঞান রিচ হই, তারপরে আমার প্রোফাইলটা জ্ঞান রিচ করব। ঠিক আছে ফার্স্ট টাইম করলাম। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলেন। স্যার আমি পাঠিয়েছি, ওয়ালে পাঠিয়েছি যে ইএস ডিএম 2012 এটাতে এই যে সঞ্জিদা আক্তার ওনার নিচেরটা, ওনার ওকে নিচে স্যার এই যে আমি পোস্ট এখনই করেছি। দেখে দিচ্ছি। Well, digital marketing expert, I try how to digital marketing very easy. এই জায়গাটা ম্যাম এটা একটু চেঞ্জ করে দেন। হ্যাঁ এখানে একটা সলিউশন বেসিস কথা লেখেন, যে কি ধরনের সলিউশন আপনি দিবেন, যে সলিউশন বেসিস একটা কথা লেখেন। So let's connect. Okay, আমি লিখতে পারি স্যার। এখানে আপনি লিখতে পারেন I can solve your problem digitally. এইভাবে লিখুন। ফেসবুক ম্যাম এখানে হচ্ছে আপনি যে ইউটিউব, ফেসবুক মার্কেটিং, লিংকডইন মার্কেটিং এ কাজ করছেন, কি কাজ করছেন সেই বিষয়টা লিখে দেওয়া লাগবে। ওটা লিখে দিলে একটু এই প্যারাটা একটু বড় হবে। অ্যাবাউট সেকশনটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ অ্যাবাউট সেকশনটা আরেকটু বড় করে দেন। না বললাম তো স্যার একটু দাঁড়া না বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, সমস্যা নেই, আপনি একটু বড় করে দেন, বড় করে দিলেই হয়ে যাবে। আর হচ্ছে যে এক্সপেরিয়েন্সড হই তারপর সমস্যা নেই করে দেন। ওকে বল টুম্পা ম্যামেরটা আমি দেখে দিচ্ছি, দেন হচ্ছে স্যারেরটা আমি দেখে দিচ্ছি। জি স্যার লাস্ট ক্লাসে মেবি ছিলেন না তাই না? জি স্যার আমি বেশ কয়েকটা ক্লাস মানে খুবই রেগুলার ছিলাম। আমি একটু পার্সোনাল খুব বেশি মানে একটু ঝামেলার মধ্যে ছিলাম, জন্য আমি ওইভাবে কনসেন্ট্রেট করতে পারিনি বা রেগুলার। কারণ আমার যতদূর মনে পড়ে লাস্ট ক্লাসে আমি মানে 2টা আইডি দেখেছিলাম যার রেসপন্স পাইনি, এই কারণে হচ্ছে দেখা হয়নি। জি স্যার আমি ছিলাম না স্যার লাস্ট ক্লাস। আচ্ছা আপনি ছিলেন না, ওকে। টুম্পা ম্যাম ইমেলটা একটু বড় করতে বলেছিলাম কিন্তু ম্যাম শুনতে পাচ্ছেন? ইমেলটা একটু বড় করবেন যাতে মানুষজন বুঝতে পারে যে এটা ইমেল, ঠিক আছে? আর আদারওয়াইজ দেখি এটা, হ্যাঁ বাকিটা ঠিক আছে, কোনো কিছু প্রোফাইল পিকচার পিছনে ঢাকা পড়ে নাই, জাস্ট ইমেলটা একটু বড় করে দেন। হ্যাঁ okay fine. Then let's go digital marketing specialist helping you to increase your business digital. Let's connect. Hello, I am Nahi Sharmin Tumpa. I am a digital marketing specialist. I am working as a social media marketer to grow clients business digitally from social media sector. I am specialized on LinkedIn marketing, Facebook, YouTube and এখানে আপনি কোন সেক্টরটাতে কি কাজ করছেন, যেমন লিংকডইন আপনি কি কাজ পারেন, প্রোফাইল অপটিমাইজেশন পারেন, আপনি হচ্ছে গিয়ে বিজনেস পেজ ক্রিয়েশন পারেন, দেন হয়তোবা ক্যাম্পেইনিং পারবেন নেক্সট ক্লাস থেকে, সো ওই বিষয়গুলো লিখবেন। ফেসবুকে আপনি কি পারেন সেটা লিখবেন, ইউটিউবে কি পারেন, মানে এই জিনিসগুলো পরবর্তীতে চেঞ্জ হবে। এখন আপাতত এটা দিচ্ছেন, পরবর্তীতে আপনি যত জানবেন তত কিন্তু এই জিনিসগুলো চেঞ্জ হবে, ঠিক আছে? Communication executive and telecommunication company Bangladesh is a telecaller which help to grow communication skills. ওকে ঠিক আছে, বাট এই জায়গাগুলো আরেকটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ যতগুলো ক্লাস যাবে ক্লাসের সাথে সাথে এই জায়গাগুলো একটু চেঞ্জ করবে, প্রথম প্যারাটা। আর প্রথম প্যারা চেঞ্জ করেন তাহলে থার্ড প্যারাও চেঞ্জ হবে। হ্যাঁ স্যার বলেন। স্যার বলছি আজকে এই প্রোফাইলটা দেখার পরে মানে ক্লাসের শেষে 10 কি 20 মিনিট থাকতে আমাকে এটা দেখানো যাবে, মানে গুগল ফর্মটা? স্যার গুগল ফর্মটা আজকে দেখাতে পারবো না স্যার, আমি আপনাকে দেখাবো, যেহেতু কথা দিয়েছি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখিয়ে দেব, ঠিক আছে? ওকে। কারণ প্রোফাইল চেক করতে একটু সময় লাগে, আমি কিন্তু আপনারা হয়তো বা লক্ষ্য করবেন প্রত্যেকটা লাইন বসে বসে পড়তেছে আপনাদের, সো এটা একটু টাইম কনজিউমিং স্যার। আমি যদি শুধু দেখে দিতাম তাহলে হয়তো, বাট যেহেতু প্রত্যেকটা লাইন বসে বসে পড়তেছি, কারণ আমি চাই না যে বাজওয়ার্ড অ্যাড করতে গিয়ে কারো ইংলিশ লাইনে সমস্যা হোক, কারো ল্যাঙ্গুয়েজের মিনিং চেঞ্জ হয়ে যাক, যেহেতু এটা রেসপন্সিবল। সমস্যা নেই, বলেন স্যার। স্যার প্রোফাইল দেখা হয়ে গেছে স্যার, আমার ইন্টারনেট চলে গিয়েছিল, আমি আসলে কিছু শুনতে পাইনি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যেটা ম্যাম সেটা হচ্ছে এই ফার্স্ট প্যারাটা কিন্তু চেঞ্জ হবে।
এখন এখানে আপনি শুধুমাত্র লিঙ্কডইন মার্কেটিং, ফেসবুক বা ইউটিউব মার্কেটিং বলে দিচ্ছেন, বাট যত আপনি জানবেন যে আপনি লিঙ্কডইনে কি কি জানেন, আপনি ফেসবুকের কি কি জানেন, ইউটিউবের কি কি জানেন, সেগুলো এখানে আসতে হবে। আর এই প্রথম প্যারা চেঞ্জ হলে কিন্তু অটোমেটিক্যালি থার্ড প্যারাটাও একটু রিচ করতে হবে, একটু বড় করতে হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আর স্যার আরেকটা বিষয়, সেটা হচ্ছে যেমন আমি সবার এসে দেখি লিংক শেয়ার করার পরে ওদের ওখানে লেখা থাকে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, বাট আমারটায় লেখা থাকে ঢাকা বাংলাদেশ, এগুলো লেখা থাকে আচ্ছা, মানে আপনারটা হচ্ছে আপনি দেখতে কমেন্টে। পারবেন না। ও, কমেন্ট মানে হচ্ছে কি এই যে এই জায়গাটাতে? না না স্যার, আপনি যে ইয়েতে জানো যে আপনাকে যে আমি লিংকটা শেয়ার করেছি ফেসবুকে। আচ্ছা দাঁড়ান একটা মিনিট, ফেস একটা মিনিট আমি যাচ্ছি। হ্যাঁ গিয়েছি, বলেন। হ্যাঁ স্যার, ওখানে মানে সবার আচ্ছা ওখানে এই লেখা থাকে জায়গাটা, যে ডিজিটাল মার্কেটিং ওকে। স্পেশালিস্ট। আচ্ছা জি আচ্ছা, জি স্যার। এইটা সমস্যা না, এটা প্রিভিউ। হ্যাঁ ঢাকা বাংলাদেশ কেন আসছে? আচ্ছা আচ্ছা, এটা সমস্যা না, এটা হচ্ছে প্রিভিউ। তো এটা ফেসবুক যখন যাকে যেরকম ভাবে প্রিভিউতে আনে, যেমন দেখেন সঞ্জিদা ম্যামেরটা লেখা কি অনলাইন মার্কেটার, তারপর হচ্ছে কি শাহিনা ম্যামেরটা লেখা হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকা, আপনারটা লেখা ঢাকা বাংলাদেশ, আবার সাইদ স্যারেরটা লেখা হচ্ছে প্রফেশনাল ফ্রিল্যান্সার। এটা হচ্ছে এক একজনেরটা প্রিভিউ এক এক রকম হয়, প্রিভিউর উপর ডিপেন্ড করে। আচ্ছা ঠিক স্যার। আছে? আর স্যার আমারটা কি পাবলিক আছে কিনা একটু স্যার দেখে বলতে পারবেন? এইটা আসলে আমরা বলতে পারবো না, এটা আপনি বলতে পারবেন। আপনি একটু সেটিংসটা একটু দেখেন যে ওখানে হচ্ছে কি আপনি কোথায় গিয়ে দেখবেন, আমি বলে দিচ্ছি। আমি একটা লিংক পোস্ট করছি, দেখেন তো আমি এসইও এক্সপার্ট লিখছি কিনা, মামলা টামলা খাবো কিনা সেদিন বলতে পারবো। আচ্ছা স্যার দেখছি, দাঁড়ান ফেসবুকে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনারা হচ্ছে সেটিংসে চলে যাবেন। হ্যাঁ, এখান থেকে সেটিংসে চলে যাবেন, সেটিংস এন্ড প্রাইভেসিতে গিয়ে আপনি দেখবেন অ্যাকাউন্টস এন্ড প্রিফারেন্স, এবং ওখান থেকে আপনি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাবেন। ওখান থেকে আপনি দেখবেন যে আপনি এটাকে পাবলিক করা কিনা, প্রোফাইল ইনফরমেশন গুলো দেখতে পারেন যে পাবলিক করা কিনা। ভিজিবিলিটিতে যাবেন, সবচেয়ে ভালো দেখতে পারবেন যে এখানে পাবলিক করা আছে কিনা। এই যে প্রোফাইল ডিসকভারি চেঞ্জ করে এভরিওয়ান দেওয়া, এভরিওয়ান। ঠিক আছে, এই জায়গাগুলো এভরিওয়ান দিয়ে দিবেন। বুঝতে পেরেছি? ওকে, দেন হচ্ছে ইকরাম স্যার। ইকরাম স্যার। জি স্যার। জি স্যার। স্যার এই যে ছবিটা দেখেন ঢাকা পড়ে গেছে, দরকার এটা সরায় দেন। ঠিক আছে? ওকে স্যার। ওকে, কারণ আপনি এতটুকু যদি থাকে দ্যাট ইজ ফেয়ার এনাফ, এতটুকু থাকলে এটা ফেয়ার এনাফ। ওই পিছনে যেহেতু ছবি ঢাকা পড়ে গেছে ওটা দরকার নেই, এখানে জাস্ট একটা মাঝখানে ইমেল আইডি আনা যায় কিনা সেই ব্যবস্থা করে। ছবি বাদ দিয়ে স্যার বাকিগুলো ঠিক আছে স্যার? বাকিগুলো ঠিক আছে, দেখেন এখানে একটা ইমেল আইডি আনা যায় কিনা আপনার। ওকে ওকে স্যার। আচ্ছা, আর এখানে হচ্ছে শুধু ফ্রিল্যান্সার লিখেছেন, ফাইন। আপনি যদি শুধু ফ্রিল্যান্সার হিসেবে এস্টাবলিশ হতে চান, সামারি সেকশন স্যার কাজ করা লাগবে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে। স্যার একটু আমারটা প্লিজ দেখে দিবেন স্যার, প্লিজ। হ্যাঁ স্যার দেখছি স্যার। আপনি কোথায় পোস্ট করেছেন? এখানে পোস্ট করেছেন কি? স্যার আমি ফেসবুকে পোস্ট করেছি, ফেসবুক ওয়ালে। দাঁড়ান একটু রিলোড করে নিই। স্যার আইডি নামটা একটু বলেন তো। জি স্যার, এমডি আশরাফুল ইসলাম আনমন। আচ্ছা আচ্ছা, আবার আপনি হচ্ছে গিয়ে আরেকজনের প্রোফাইলের নিচে গিয়ে করেছেন কমেন্টস, এই কারণে পাচ্ছিলাম। এক্স্যাক্টলি স্যার, আপনি আরেকজনের প্রোফাইলের নিচে গিয়ে করেছেন। ওকে স্যার, এখানে দেখাচ্ছে পেজ নট ফাউন্ড। পেজ নট ফাউন্ড। আপনার আইডিতে কি কোনো সমস্যা হয়েছে একটু দেখবেন? আইডিতে তো সমস্যা হওয়ার কথা না স্যার, আমি আবার কপি করে দেই তাহলে। দেন চ্যাট বক্সে দেন দরকার হলে। হ্যাঁ দেন চ্যাট বক্সে দিয়ে দেন। সাউন্ড হচ্ছে স্যার। আচ্ছা আমি সবাইকে মিউট করে দিচ্ছি। ওকে, না এটা তো না।
ওমর আলী স্যারটা আমি দেখে দিচ্ছি স্যার। আর হচ্ছে কি আনমন স্যার আপনারটা একটু জান আমাকে। এসইও এক্সপার্ট লিখলাম কিনা দেখেন। Digital marketing methods help to change yourself. Let's connect. Okay, fine. এই কোম্পানিতে আছেন তো ওমর আলী স্যার? হ্যাঁ, এটা হচ্ছে আপনার কাল্পনিক। এই যে আমি আপনারা বললাম কাল্পনিক নামগুলো দিয়েন না, পরে যদি আপনার ঠিক নাম করে নিব। এটা এমনি মানে সাজানোর জন্য এটা ইয়া করে দিব। ঠিক আছে, ডিসটেন্স করে। এই যে এটা একটা স্পেস এন্টার দিয়ে নিচে নামিয়ে দেন। হ্যাঁ, এন্ড দরকার নেই, কল মি ডিরেক্টলি, ইউ ক্যান কল মি ডিরেক্টলি এত, অর ইমেল মি এই অ্যাড্রেস। ওকে, এখানে এন্ড এর জায়গায় ইউ ক্যান দিব না, ইউ ক্যান। হ্যাঁ, এটা এবং মাই ক্লায়েন্টস এর পর একটা স্পেস দিয়ে ওটা মানে একটা এন্টার প্রেস করে ওটাকে আরেকটা প্যারাতে করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, একই লাইনে থাকবে কিন্তু একটা ইন্টারপ্রেস হবে না, দুটো দিব। হ্যাঁ, একটা ইন্টারপ্রেস করবেন, একই লাইনে থাকবে বাট একটা ইন্টারপ্রেস করে নিয়েছিলাম। ওকে আনমন স্যার আপনারটা একটু দেন আমাকে আরেকবার। আর সব কিছু ঠিক আছে স্যার? বাকি সব ঠিক আছে। ওই যে আপনি কোম্পানির নাম দেওয়া বন্ধ করেন, নাহলে আপনি বিপদে পড়বেন কিন্তু হঠাৎ করে একদিন। ঠিক আছে। আচ্ছা, আমি মিনওয়াইল আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা একটু রেডি করে দিই। আর আনমন স্যার আপনি একটু আপনার আইডিটা আমাকে একটু দেন। আপনাদের আজকে কত নাম্বার ক্লাস? আজকে কত নাম্বার ক্লাস? ক্লাস 4 মনে হয়। দুটো ক্লাস, 4 নাম্বার। 4 নাম্বার 4 নাম্বার ক্লাস। স্যার আপনার স্ক্রিন অফ হয়ে গেছে। স্ক্রিনে যে শেয়ার করছি স্যার, আমি একটু অ্যাটেন্ডেন্স শিটটা রেডি করছি তো এই কারণে স্ক্রিন অফ। এখন তাহলে বলবেন হচ্ছে কারা কারা নাই তারা একটু আমাকে জানিয়ে দিবেন। হ্যাঁ, এমডি আবু সাইদ। ইয়েস স্যার। মুস্তাফা হাসান সোহাগ স্যার তো আছেন। রায়হান বাদশাহ, রায়হান বাদশাহ। আচ্ছা, বিপনন্দ দে। ইয়েস স্যার। রবিউল আওয়াল রবি স্যার আছেন। শাহজাহান আহমেদ আছেন। ওমর আলী আছেন। ফাইজাই মাহমুদ আছে। আবু কাহার আল ফাতেহ, আবু কাহার আল ফাতেহ নাই। মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ এনামুল হক। সাব্বির আহমেদ সিয়াম, সাব্বির আহমেদ সিয়াম। জাকিরা হাফিজ, জাকিরা হাফিজ। সাইদ ইকরামুল হক। জি স্যার, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে চক্রবর্তী স্যার আছেন। এমডি আশরাফুল ইসলাম আনমন আছেন। জয়কুমার মন্ডল আছে। রেজবানা খানম। জি স্যার আছি। ওকে, এমডি আবিরুল ইসলাম। ইয়েস স্যার। রিফাত আরা আফরিন বৃষ্টি, রিফাত আরা আফরিন বৃষ্টি। এমডি বিল্লাল হোসাইন, এমডি বিল্লাল হোসাইন। শাহিন সুলতানা। ইয়েস ইয়েস স্যার। ওকে, তাবাসসুম। জি স্যার আছি। এমডি ওমর ফারুক, এমডি ওমর ফারুক। মেহেদি হাসান। আচ্ছা, মেহেদি হাসান। জি স্যার আছি। এই মেহেদি হাসান নামটা বললে আপনি একটা বলেন আর আপনি আমার পিছন থেকে আমার কলিগ একবার বলে, আমি কনফিউজড হয়ে যাই। আপনি না থাকলেও কবে জানি আমি প্রেজেন্ট দিয়ে। সামালিয়া আহসান। ইয়েস স্যার। সঞ্জিতা আক্তার। স্যার। জাহিদুল আলম সাইম। স্যার। নাজিমুল ইসলাম। জি স্যার আছি। ওকে, কারোর নাম বাদ গিয়েছে? স্যার আমার নামটা বাদ গিয়েছে। বলেন, নামটা বলেন। নাহিদ শারমিন টুম্পা। নাহিদ শারমিন টুম্পা নামটা কি এখনো অ্যাড করা হয়নি? না স্যার, আমি ফোন দিয়েছিলাম ফারজান আপুকে, তারপর ওনাকে আমি আমার ডিটেইলস দিয়েছি, কিন্তু উনি বলছে আমাকে পরে জানাবে, কিন্তু এখনো জানায়নি। আচ্ছা, হয়তো আনফরচুনেটলি উনি মানে সময় পায় নাই। আপনি একটু কালকে সকালে একটাবার একটু জাস্ট একটা রিমাইন্ডার দিয়ে দেন, আমিও এখান থেকে বলে দেব। স্যার বলেন। স্যার এই ওই জাকিরা হাফিজ সে মনে হয় জয়েন করছিল, সে আমাকে বলছিল আপনাকে বলার জন্য, কারণ তার বাসায় গেস্ট আসে এজন্য মনে হয় লিভ নিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জাকিরা হাফিজ। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এনামুল হক ভাই না জয়েন করলো? মোহাম্মদ এনামুল হক।
আচ্ছা, আপনারা যদি কেউ এরকম হয় যে কোনো কারণে ইমার্জেন্সি লিভ নেওয়া লাগে, ওটা একটু চ্যাট বক্সে লিখে দেন, নাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমি এখানে নাম না পেলে। স্যার কালকে আমি একটু শেষের দিক থেকে চলে গেছিলাম, ওটা কালকে কি আমাকে প্রেজেন্ট হয়েছে? হ্যাঁ, আপনি লিখে গিয়েছিলেন না, কে মাসুদ রানা ভাই নাকি? না, জয় কুমার মন্ডল। জয় কুমার মন্ডল, হ্যাঁ দেওয়া হয়েছে। ঠিক আছে স্যার আমি আমার লিংকডইনের আইডিটা আজকে হচ্ছে পোস্ট করতে পারি নাই, ওই যে ইয়ের জন্য, মানে প্রবলেমের জন্য। আমি যদি পরে পোস্ট করি আমারটা দেখে দেয়া যাবে স্যার? সমস্যা নেই স্যার, ইনশাআল্লাহ দেখে দিব না। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, ঠিক আছে তাহলে সবাই ইনশাআল্লাহ আপনাদের যে কাজটা থাকবে স্লাইডটা দেওয়ার পর এখানে মুখস্থ করার কিছু নেই, পুরো জিনিসগুলো একবার গো থ্রু করবেন। স্যার আমাকে আরেকবার খুঁজে পাওয়া গেল না স্যার। কোথায় স্যার? স্যার ওই যে ESDM 2012 আপনার এটা ওয়ালে, হ্যাঁ ফেসবুক ওয়ালে আমি আবার পোস্ট করেছি আমার লিংকটা, একটু দেখবেন লাস্টলি। আনমোল স্যার, তাহলে ভালো হয়। জি 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 স্যার। স্যার এই যে আপনাকে দেখছেন আমি কতক্ষণ ধরে বলতেছি আনমোল স্যার আইডি দেন আইডি দেন আইডি দেন, কেউ আইডি দিচ্ছে না। এই তো পেয়েছি স্যার, এবার দাঁড়ান পেয়েছেন? একটা মিনিট। হ্যাঁ শিওর, একটু দেখি যে এখানে না স্যার এখনো পেজ নট ফাউন্ড আসতেছে। এই দেখেন এরকম আসতেছে জিনিসটা। স্যার এটা কেন হতে পারে এরকম? আমি তো আপনি কি ভিজিবিলিটিতে কি প্রাইভেট দেওয়া একটু দেখেন তো, যদি প্রাইভেট দেওয়া না থাকে তাহলে ভাববেন লিংকডইনের সমস্যা। স্যার আমার এখান থেকে আমি পাচ্ছি ওনাকে, আমার এখান থেকে আবার দেখা যাচ্ছে পেজ নট ফাউন্ড। একটু দেখেন তো ভিজিবিলিটিটা কি রকম দেওয়া আছে। আপনি একটা কাজ করেন স্যার, আপনার আইডির যদি একান্তভাবে না পাওয়া যায় স্ক্রিনশট দিয়ে আমাকে দরকার হলে পাঠিয়ে দেন ফেসবুক গ্রুপে, আমি ওখান থেকে দেখে দেব। স্ক্রিনশট দে। আচ্ছা তাহলে আজকের মতো থাক স্যার, নেক্সট ক্লাসে এটা হ্যাঁ আপনি ইয়ে করে দেন, যদি একান্তই আমি পাওয়া দিয়ে যায় রাখবো, আপনি পরে দেখে নিন। ওকে ঠিক আছে ওকে স্যার, থ্যাংক ইউ। স্লাইডটা কি স্যার আমরা কালকে পাবো স্যার? কালকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন স্যার। কারণ এই আসলে এটা স্লাইড না দিলে যতই আমি ভিডিও দেই না কেন এটা আপনাদের মাথায় ঢুকবে না। জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, সবাই ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম।